আসসালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। ওয়ালাইকুম শোনা যায়, আসসালাম। জি শোনা যায়। আপনারা কি দেখতে পাচ্ছেন? ক্যামেরা কি চালু আছে? জি স্যার। আচ্ছা ভাইয়া, স্যার বলতে হবে না, ভাইয়া বলে রাখলে হবে। আজকে আমি সে ক্লাস নিব না, আজকে হলো আমি ইন্ট্রোডিউস করাইতে আসছি। আমাদের যে ভাইয়া আছে, রিফাত ভাইয়া, আমাদের যে ইনস্ট্রাক্টর, উনি জয়েন করলে ওনাকে ওনাকে ইন্ট্রোডিউস করানোর পরে আমি চলে যাব। তো আজ ক্লাস শুরু হওয়ার আগে কিছু জিনিস একটু দেখানো দরকার। আপনারা কি ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত আছেন, যারা যারা কোর্স এনরোল করেছেন? কোর্স কিভাবে আপনারা দেখবেন, স্টাডি প্ল্যানগুলো কিভাবে দেখবেন, ক্লাস হচ্ছে কিনা, আপনারা চাইলে একটু বলতে পারেন। ওকে, ফাইন। আচ্ছা ভাইয়া, তো আমাদের যে ইনস্ট্রাক্টর ভাইয়া আছেন, রিফাত ভাইয়া, উনি জয়েন করার আগ পর্যন্ত আমরা একটু জিনিসটা দেখি, হ্যাঁ, যে কিভাবে আমরা যে কোর্সটা এনরোল করেছি সেটা কিভাবে আমরা একটু চেক করব। ঠিক আছে ভাইয়া? জি শিওর। ওকে। স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাইয়া, আপনি কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তো মূলত হলো যখন আপনারা লগ ইন করবেন, হ্যাঁ, তখন এই যে কর্নারে ড্যাশবোর্ড লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন? একটু বড় করে দেখাবো? দেখা যায়। আচ্ছা, আমি একটু বড় করে দেখাই, হ্যাঁ। তো এখানে হলো যে ড্যাশবোর্ডটা দেওয়া আছে। আপনারা যে কোর্সগুলো এনরোল করেছেন বা আপনার কোর্সের যে যাবতীয় ম্যাটেরিয়ালস গুলা, স্টাডি প্ল্যান গুলা, সেটা দেখতে গেলে আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে। তো আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন, তখন দেখবেন যে আপনি যে কোর্সে এনরোল করেছেন, হ্যাঁ, সেই কোর্সের, হ্যাঁ, ডেটাগুলো আপনার দেওয়া আছে। আমি একটা কোর্সে ঢুকলাম, ঠিক আছে? তো ঢোকার পরে আপনি এখান থেকে কি কোর্সের মডিউলগুলো পাবেন, যে কোনটা চলতেছে। হ্যাঁ, তখন আপনার মনে করেন যে এখন মডিউল 1 ক্লাস শুরু হবে। আপনাদের ক্লাস কবে থেকে শুরু ভাইয়া? নেক্সট ক্লাস 1 তারিখ থেকে না? জি জি। শনিবার। শনিবারে, হ্যাঁ। তো এখন যেদিন থেকে মডিউল 1 শুরু হবে, তখন দেখবেন যে এরকম মডিউল 1 পেজে যাবে। এখানে স্টাডি প্ল্যানে ক্লিক করলে আপনারা হলো এরকম মডিউলটা পাবেন। তো এখান থেকে আপনার ক্লাস রেকর্ডিং দেখতে পাবেন, বা কোন কোন টপিকের উপরে পড়ানো হবে সেই টপিকগুলো এখানে লেখা থাকবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট থাকলে এখানে অ্যাসাইনমেন্ট চেক করবেন, ঠিক আছে? কুইজ থাকলে এখান থেকে কুইজ দিতে পারবেন যখন সময় দিয়ে দিবে। তো এখান থেকে আপনারা সবকিছু পাবেন। বুঝতে পারছেন ভাইয়া? জি ওকে, ফাইন। তো এটা হইলো ড্যাশবোর্ডের কাজ আর কি। তো আপনারা যখন অনেক সময় হয় কি যে ওয়েবসাইটে ঢোকার পর অনেকে কোর্সটা খুঁজে পায় না, হ্যাঁ, তো কোর্সটা কোথায় থাকে সে খুঁজে না পাওয়ার কারণে। তো আমি একটু আরেকবার একটু রিক্যাপ করে দিই, যে আপনারা যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, সাধারণত এখন লগ ইন করলে, যেহেতু আপনাদের কোর্স এনরোল করা আছে, তো লগ ইন করলে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তারপরেও যদি ড্যাশবোর্ডে না যায়, সরাসরি এই আমাদের মেইন ল্যান্ডিং পেজে আসে, আপনারা কাইন্ডলি ওই যে উপরে ডান পাশে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। পরে যে সকল কোর্স আপনারা এনরোল করেছেন সবগুলো সামনে চলে আসবে। বুঝতে পারছেন ভাইয়া? তো এখানে প্রবেশ করলে আপনারা সবকিছু পাবেন। আপনারা যদি কোনো ফিডব্যাক দিতে চান, ঠিক আছে, এখান থেকে আপনারা ফিডব্যাক দিতে পারবেন। অথবা আপনাদেরকে হয়তো একটা গুগল ফর্ম দেওয়া হবে সামনের ক্লাস থেকে, হ্যাঁ, ক্লাস ফিডব্যাকের জন্য। যখন লাইভ ক্লাস চলবে, ক্লাস শেষে তখন আপনাদের ক্লাস সম্পর্কে যদি এরকম কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, বা ক্লাসের সম্পর্কে একটা জাস্ট একটা ফিডব্যাক দিবেন যে ক্লাসটা করে আপনার কেমন লাগছে। বুঝতে পারছেন ভাইয়া? তো আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের ভাইয়া অলরেডি জয়েন করেছেন। আমি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি ওনার জন্য। তো বাকি কথা ভাইয়া বলবে আপনার কোর্স রিলেটেড। জাস্ট একটু যদি কোনো কোশ্চেন থাকে, আজকে তো মেইন বেশি কিছু পড়ানো হবে না, যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস। হ্যাঁ, বেসিক জিনিসগুলো জানানো হবে আপনাদেরকে, কি কি করানো হবে বা আপনারা এই সেক্টরে কি করতে পারবেন ইন ডিটেলস। হ্যাঁ, এখানে মোটামুটি আলোচনা হবে, সামারাইজ করা হবে।
বাকি আমাদের মডিউল 1 যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে টপিক বাই টপিক যে টপিকগুলো দেওয়া আছে সেটা ধরে ধরে আপনাদেরকে বোঝানো হবে। আর আপনাদের সাপোর্ট ক্লাসের সুযোগ তো আছেই। ঠিক আছে। তো আশা করি ড্যাশবোর্ড নিয়ে আপনাদের কোনো মনে হয় সমস্যা নেই, তাই না? এই যে এখানে হলো আরেকটা জিনিস হলো, এখানে হলো আপনাদের লিডার বোর্ড থাকবে। ঠিক আছে ভাইয়া? যারা আপনারা স্কোর করবেন, হ্যাঁ, পরীক্ষা দিবেন, তারপর অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, কুইজ। তো এখানে ওগুলার উপর একটা হইলো মার্কিং করা হবে। সে মার্কিং থেকে হলো আপনাদেরকে একটা লিডার বোর্ডে স্কোরিং করা হবে। বুঝতে পারছেন? জি হ্যাঁ। তারপরে হইলো এখানে সামগ্রিক স্কোর, এটার ভিত্তিতে কিন্তু আপনাদের একটা হলো কি বলে এটাকে, ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে, সার্টিফিকেটও দেওয়া হবে, ট্রান্সক্রিপ্টও দেওয়া হবে, যে ট্রান্সক্রিপ্টে আপনাদের মার্কিংটা উল্লেখ করা থাকবে। সো চেষ্টা করব ক্লাসটা রেগুলার করার জন্য, হ্যাঁ, অ্যাটেন্টিভ থাকার জন্য, যে অ্যাসাইনমেন্টগুলো আমাদের ভাইয়ারা দিবেন আপনাকে করার জন্য সেই অ্যাসাইনমেন্টগুলো, হ্যাঁ, ঠিকঠাকভাবে করে সাবমিট করার জন্য। আর যে কোনো যদি কোনো প্রবলেম হয়, সাপোর্টে যদি প্রবলেম হয়, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মনে হয় আপনাদের অ্যাড করে দেওয়া হয়েছে, তাই না? জি জি হ্যাঁ, তো ওইখানে গিয়ে কোশ্চেন করবেন, আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, বা সাপোর্ট মেম্বার যারা আছেন আমাদের এই কোর্স রিলেটেড তাদের সাথে যোগাযোগ করলেও আপনারা সাপোর্ট পাবেন। ঠিক আছে ভাইয়া ভাইয়া? হ্যালো ভাইয়া। জি ভাই ভাইয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো শুধু অ্যাডমিন আর কি মেসেজ দিতে পারবে। আচ্ছা আচ্ছা, ওইখানে যে আমাদের যে অ্যাডমিন আছে আর কি, আপনি তো মেম্বার দেখতে পারেন অত, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যিনি অ্যাসাইন করা আছে ওনাকে আপনারা মেসেজ দিবেন কোনো কিছু কোশ্চেন হইলে, বুঝতে পারছেন? ওনার তাহলে ইনবক্সে মেসেজ দেবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, সাপোর্ট টিমকে মেসেজ দিবেন। সাপোর্ট টিমে ওকে, যারা ঠিক আছে, আছে। তো যে কোনো ইস্যু হইলে আপনার হইতে পারেন এমন কোনো ইস্যু, আপনি সাবমিট করছেন নাম্বার অ্যাড হয় নাই, হ্যাঁ, আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন নাম্বার অ্যাড হয় নাই, বা কোনো কারণে আপনি ক্লাস অ্যাটেন্ড হইতে পারতেছেন না, আপনার অ্যাটেন্ডেন্সের জন্য নাম্বার কাটা যেতেছে। ঠিক আছে ভাই, আপনাদের এই স্কোরের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইন ফিউচার জব প্লেসমেন্ট যে সাপোর্টটা, এটা কিন্তু এটার বেসিসে কিন্তু আপনাদেরকে প্রিফারেন্স দেওয়া হবে। বুঝতে পারছেন ভাইয়া? তো এর জন্য একটু চেষ্টা করবেন যে ক্লাসগুলো যেন মিস না হয়, অ্যাসাইনমেন্টগুলো যেন ফুলফিল হয়। ঠিক আছে, আমাদের ভাইয়ারা যারা ইনস্ট্রাক্টর যারা আছেন, হ্যাঁ, ওনারা যে সকল গাইডলাইন দিবেন আপনাদেরকে, যে সকল অ্যাসাইনমেন্ট দিবেন, হ্যাঁ, তো সেই জিনিসগুলা ইন টাইম যেন আপনারা সাবমিট করতে পারেন। আর এরপরে যদি কোনো টেকনিক্যাল ইস্যু হইতেই পারে, হ্যাঁ, অনেক রকম টেকনিক্যাল ইস্যু সামনে আসতেই পারে। তো সেই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন যে আমাদের যে সাপোর্ট টিম আছেন, হ্যাঁ, সিএক্স যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য। যোগাযোগ করলে আপনি একটা সমাধান পাবেন ইনশাল্লাহ। আর ফিডব্যাকের জন্য আপনার ওয়েবসাইট থেকে ফিডব্যাক দিতে পারেন। আর সামনে আপনাদের ক্লাসে ফিডব্যাক ফর্ম দেওয়া হবে, হ্যাঁ, তখন আপনার ক্লাস শেষে আপনাদের, হ্যাঁ, মতামতটা ওখানে প্রকাশ করতে পারবেন। ঠিক আছে ভাইয়া? রিফাত ভাইয়া, আপনি কি জয়েন হয়েছেন? জি ভাইয়া, আমি আছি। আহ, তো আমাদের লিড ইনস্ট্রাক্টর রিফাত ভাইয়া অলরেডি জয়েন করেছেন। ঠিক আছে ভাইয়া, আমি ফ্লোরটা আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি ক্যামেরা অন করতে পারেন, আমি ক্যামেরা অফ করে দিচ্ছি। ঠিক আছে ভাই? আমাকে দেখা যাচ্ছে, আই হোপ। জি, দেখা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমার স্ক্রিনটাও শেয়ার দিচ্ছি, একটা মিনিট জাস্ট। কাইন্ডলি একটু স্ক্রিনটা দেখা গেলে একটু বলবেন। দেখা যায়। দেখা যাচ্ছে, রাইট? ওকে, ওকে, ঠিক আছে। সো আজকে আমরা বেসিক্যালি যেটা করতে যাব, তো আমার একটা ছোট ইন্ট্রোডাকশন থাকবে এবং আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব যে আমরা এই কারিকুলামে কি কি কভার করতে যাচ্ছি সেগুলো ছোট একটা ব্রিফ দিতে। আর বেসিক্যালি আমাদের যে বেসিক পাইথনের ফান্ডামেন্টালস আছে ওটার কিছু পোর্শন আগে আমরা দেখবো যদি ইন্টারেস্টেড থাকি আমরা। ঠিক আছে। সো ফার্স্ট ক্লাসের কিছু ম্যাটেরিয়াল আজকে হয়তো আমরা দেখা শুরু করব যদি অডিয়েন্স ইন্টারেস্টেড থাকে। ওকে। তো ফার্স্টে আমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। তো আমি রিফাত জাহান আজাদ। তো আমি ইন্ডাস্ট্রিতে আছি প্রায় 8 বছরের উপরে। তো আমি লাস্ট টাইম পর্যন্ত অ্যাজ অ্যান এমএল ডেভেলপার, টেকনিক্যাল লিড এই রোলে কাজ করেছি এবং এখনো কাজ করছি অ্যাক্টিভলি। তো আমার একটা ছোট বিজনেস আছে, কেটি ইনফরমেটিক। তো বেসিক্যালি আমরা কিছু প্রোডাক্ট ডেভেলপ করি, প্লাস পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। তো কেউ যদি ইন্টারেস্টেড হন আমাদের সাইটটা দেখতে পারেন। এখানে ভ্যারাইটিস অফ টেকনোলজিস নিয়ে কাজ করা হয়, এবং স্পেশালি যেহেতু আমার প্যাশন এআইএমএল নিয়ে, সো সিস্টেম অটোমেশন,
মেশিন লার্নিং এগুলো নিয়েই এখানে বেশি কাজ করা হয়। আহ, আমি তো পারফেক্টলি অডিবল, রাইট? কথা কি ব্রেক করছে কোনো কারণে? না, শুনতে পাচ্ছি স্যার। পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। তো এটা গেল আমার ইন্ট্রোডাকশনের বেসিক পার্টটা। তো আপনারা যদি আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? সো যদি সবাই যদি একটু ওয়াক থ্রু করেন, সবার কাছ থেকে যদি একটু জানতে পারি। একটা মিনিট। পার্টিসিপেন্টের লিস্টটা কি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না, না? আচ্ছা, একটু প্রবলেম তাহলে। একটা মিনিট। তো আমি তাহলে আপনাদের একটু নাম ওয়ান বাই ওয়ান একটু বলি, ঠিক আছে? জাস্ট আপনার নাম এবং এই কোর্স থেকে আপনার এক্সপেকটেশন কি সেটা একটু বলবেন, ঠিক আছে? আর যদি ইন্টারেস্টেড হয় আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে পারেন, যে আপনি লাস্ট কোথায় জব করছেন বা স্টাডি করছেন কোথায়। সো এই রিলেটেড জিনিসগুলি আপনি বলতে পারেন যদি ইন্টারেস্টেড হন। সো আপনার নাম এবং এই কোর্স থেকে আপনার এক্সপেকটেশনটা কি, এতটুকু বললেই হবে। তো ফার্স্ট আমি দেখছি যে আয়শা হোসেন জিম নামে একজন ভাই আছে, একটু কাইন্ডলি যদি বলতেন। আমি আসিয়া হোসেন জিম। সরি। আমি ইডেন মহিলা কলেজ থেকে এবার অনার্স 4th ইয়ার এক্সাম দিলাম স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট থেকে। ওকে, ওকে, জি। আর আমি এই কোর্সটাতে এনরোল করেছি কারণ আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট, আমি একটু এই ফিল্ডেই কিছু একটা করতে চাচ্ছিলাম। এই জন্য গিয়ে এখানে শেখা। আর যেহেতু আমাদের ইডেনে এরকম সফটওয়্যার বেসড বা গিয়ে কম্পিউটার বেসড তেমন কিছু শেখানো হয় না, এজন্য আর কি। থ্যাংক ইউ আপা। নেক্সট আরিফুর রহমান ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমি আরিফুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। জি, এখানে এক্সপেকটেশনটা যদি একটু বলতেন। আহ, এখানে তো ভাই মূলত আমি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। তো আমার কারিকুলাম বা সিলেবাসের সাথে এই জিনিসটা একটু রিলেটেবল আর কি। আর পাশাপাশি শিখতেও চাইতেছি, ডাটা সায়েন্সের কারণে আসলাম। ওকে, ওকে, নাইস, নাইস। ভাইয়া এমনি প্রিভিয়াসলি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেছেন নাকি এটাই প্রথম? জি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক কয়েকটা জানা আছে, সি, সি প্লাস প্লাস, পাইথন, ওকে, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তো পাইথনের বেসিকটা কভার করব এখানে। সো যদি বোরিং মনে হয় একটু কাইন্ডলি নক দিয়ে আমরা চেষ্টা করব নতুন কিছু কন্টেন্ট শেয়ার করতে, সো দ্যাট আপনিও কিছু নতুন শিখতে পারেন। আচ্ছা। থ্যাংক ইউ। আমিশা পল। Yes, জি, প্লিজ। আপনার নাম, কেন এই কোর্সের আপনার এক্সপেকটেশন, এন্ড যদি ব্যাকগ্রাউন্ড শেয়ার করতে চান করতে পারেন। আমার নাম অমিশা পাল। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 4th ইয়ারে। যে আমার এখন থিসিস ডাটা সায়েন্স নিয়ে আমি করতে যাচ্ছি, তো এই রিলেটেড আমি কিছু শিক্ষার জন্য, যেহেতু এখন আমাদের এই কোর্সটা আমাদের ভার্সিটিতে নাই। That's why. থ্যাংক ইউ। এহসান হাবিব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ছিল। আমি আসলে বেসিক্যালি ফ্রিল্যান্সিং এর করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই কোর্সটা বেছে নাও, এতটুকুই। প্রিভিয়াসলি আপনার কি ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্স আছে? না, আমার ফ্রিল্যান্সিং এর কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমি ওকে, ডাটা সায়েন্স নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই। ওকে, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফারহান আল জুবায়ের। আসসালামু আলাইকুম, আমি ফারহান আল জাবির। জি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমার মেশিন লার্নিংয়েই মূলত স্পেশালাইজেশন
করার ইচ্ছা। এখনো স্পেশালাইজেশন শুরু হয়নি, আমি সেকেন্ড ইয়ারে আছি। ওকে ওকে, নাইস নাইস। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঋষিক দেওয়ানজি। হ্যাঁ, আমার নাম হচ্ছে ঋষিকেশ দেওয়ানজি। আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ম্যাথের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি আসলে আপনার ডেটা সায়েন্সের উপর একটা এনথুজিয়াজম কাজ করে আমার, তো যার কারণে আমি এই কোর্সটাতে এনরোল করা। ওকে, ইমরান মুন্সি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইমরান মুন্সি, ডিপার্টমেন্ট অফ সিএসি, ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বর্তমানে আমি থার্ড ইয়ার আছি। আর আমার হচ্ছে রিসার্চ পারপাসে হচ্ছে মেশিন লার্নিংটা করা, কারণ কতগুলো ডাটা অ্যানালাইজ করে আমি এগুলোকে ডিটেক্ট করার জন্য চাচ্ছিলাম, এই জন্য এই কোর্সটা নেওয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে বিবিএ থার্ড ইয়ারে আছি। আর কোর্স এনরোল করছি আমার মেশিন লার্নিং বা চ্যাট জিপিটি, জেমিনি এগুলা নিয়ে ইন্টারেস্টেড অনেক, এজন্যই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে মালিফ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সায়েক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সিএসসি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। নিজের স্কিল সেট বাড়ানোর জন্য এবং কিছু ফ্যামিলিকেও আর কি স্টেবল করার জন্য আর কি কোর্সটা নেওয়া আর কি। এমনি কোন স্পেসিফিক টপিক আপনার ইন্টারেস্ট? জি জি, আমার ইন্টারেস্ট অনেক আছে মানে এই ডিপার্টমেন্ট গুলোতে, এই জন্যই নেওয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খালিদ হোসেন। আসসালামু আলাইকুম, আমি খালিদ হোসেন। আমি বর্তমানে রুয়েটে মেকাট্রনিক্সের তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। মেশিন লার্নিং আমার ইন্টারেস্ট অনেক আগে থেকেই ছিল, বাট রিসেন্টলি কিছু পেপার লেখার কাজের জন্য আমার একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং এর দরকার ছিল, আর একটু গোছানো ভাবে সবকিছু দরকার। তো এই জন্য আসলে কোর্সটাতে এনরোল করা। ওকে ওকে, নাইস নাইস, থ্যাংক ইউ। নাসের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে আমি পড়াশোনা করতেছি। মূলত স্কিল ডেভেলপ করার জন্যই আমি এটা বেছে নিয়েছি। আমি সেকেন্ড ইয়ারে মানে অধ্যয়ন করতেছি বর্তমানে। ফ্রেন্ডদের কাছ থেকে বিভিন্ন আগ্রহ শোনার কারণে আর মানে বর্তমান বিশ্বের চাকরির পরিপ্রেক্ষিতে যেহেতু ডাটা সায়েন্সটা ভালো এখন ইউজেবল, পাইথন দিয়ে কাজগুলো অনেক ইজি হয়, এই জন্য আর কি মূলত আমি এনরোল করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু শর্টে চলে যাই, সবার কাছ থেকে হয়তো জিজ্ঞেস করাটা একটু ডিফিকাল্ট হবে। আমি র্যান্ডমলি এখন কিছু চুজ করি, ঠিক আছে? সো রাফি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রাফি, আমি সিএসসি ডিপার্টমেন্টে আছি। আমার হচ্ছে এখনো কোনো প্রোগ্রামিং কোর্স করা হয়নি, যার কারণে হচ্ছে আমি শেখার জন্য এই কোর্সটা এনরোল করেছি। থ্যাংক ইউ ভাইয়া। রিয়া সাহা। রিয়া সাহা। জি বলেন। প্লিজ আপনার নাম, কেন এই কোর্সে ভর্তি হয়েছেন, এবং যদি ব্যাকগ্রাউন্ড শেয়ার করতে চান করতে পারেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা নেক্সটে মুভ করি। সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। ডাটা সায়েন্সের প্রতি আমার একটা অধিক আগ্রহ, যার কারণে এটা শেখা মেইনলি আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি। থ্যাংক ইউ। সোহেল রানা। আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইউআরপি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, এবং বেসিক্যালি আমি এই কোর্সটাতে এনরোল হয়েছি
স্পেশাল ডাটার সাথে আসলে ইন্টিগ্রেট করার জন্য পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে আমি বিগ ডাটা হ্যান্ডলিং এর জন্য বিশেষ করে মেশিন লার্নিং ইউজ করা, এটা আমার এক্সপেকটেশন। যদিও আমি এখান থেকে এই কোর্সে এটা মডিউলে নেই, আমি দেখছি, তারপরে আমি আসলে মডিউলে যেটা আছে এটা ডিপার আন্ডারস্ট্যান্ডিংটা আসলে নিতে চাচ্ছি, দেন পরবর্তীতে আমি এটাতে সুইচ করব। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আহ আচ্ছা, এখানে একটা মেসেজ এসেছে, খুবই ভালো এটা, যে সবাই টেক্সট করলেই হয় নিজ পরিচয় তাহলে একবারে চোখ বুলিয়ে নিতে পারবেন। এটা খুবই ভালো অ্যাপ্রোচ, ঠিক আছে। বাট দ্য থিং ইজ, আমরা একটু সবার সাথে সবাই একটু কানেক্ট হতে চাই, একটু বুঝতে চাই ক্লাসরুমে আসলে আমরা আহ কাদের সাথে ক্লাস করছি এবং প্রয়োজনে কাকে নক দিতে পারবো, ঠিক আছে। সেই জন্য একটু ভার্বালি এঙ্গেজ হওয়া। ওকে, ঠিক আছে। ওকে, আমরা মনে হয় এনাফ পরিমাণে ক্লাসের ভাইবটা বুঝতে পেরেছি, আমরা মনে হয় সামনের দিকে প্রসিড করতে পারি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো সামনের দিকে আগানোর আগে আমি একটু আপনাদের কাছ থেকে কোশ্চেন নিতে চাই। আপনাদের দিক থেকে যদি কোনো কোশ্চেন, কোয়েরি বা কিছু জানার থাকে আমার ব্যাপারে বা কোর্সের ব্যাপারে, সো ফার যতটুকু দেখেছেন আস্ক করতে পারেন। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে শুরু করি। ফার্স্টেই কারিকুলামের একটা ওভারভিউ দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, তো এক্সকিউজ মি স্যার, আমাদের যেহেতু, শুনতে পাচ্ছেন আমাকে? জি বলেন। আমার কিছু কোশ্চেন ছিল, একটাই কোশ্চেন ছিল। তো জি, এখানে তো আমরা হচ্ছে ডেটা অ্যানালাইসিস বা এগুলো করব, তো আমার হচ্ছে আমরা কি এখানে অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই করবো, যে লজিস্টিক রিগ্রেশন বা ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এগুলো কি অ্যাপ্লাই করে দেখাবো স্যার? জি, 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 এগুলো অ্যাপ্লাই করে দেখাবো, জি। মানে সবগুলো মডেলই কি, যে কেএনএন, এসভিএম, এগুলো কি দেখানো হবে? আহ, সবগুলি দেখানো হবে না, বেসিক যেগুলি সবচেয়ে বেশি কাজে লাগে সেগুলি দেখানো হবে, এবং আপনাদের মূলত প্রবলেম সলভিং স্কিলের দিকে ফোকাস করানো হবে। লাইক বেসিক যে প্রবলেমগুলি থাকে, রিগ্রেশন প্রবলেম কিভাবে সলভ করা যায়, রিগ্রেশন প্রবলেমের জন্য কি কি অ্যালগোরিদম ইউজ করা যায় তার কিছু এক্সাম্পল দেওয়া হবে। আবার ক্লাসিফিকেশন প্রবলেম কিভাবে সলভ করা যায়, ক্লাসিফিকেশন প্রবলেম সলভের কিছু টেকনিক বা কিছু অ্যালগোরিদম দেখানো হবে। এভাবে যাবে, এগুলো সব কি দেখানো হবে। ডেটার উপরেই অ্যাপ্লাই করে দেখানো হবে না? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, ডেটার উপরে হ্যান্ডস অন অ্যাপ্লাই করে দেখানো হবে, জি। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন বা কোয়েরি? সালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। সালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। জি, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আমরা এই কোর্সের পরে তো একটা সার্টিফিকেশন পাবো আপনাদের কাছ থেকে, বা এরকম কোন সার্টিফিকেট কি আমরা পাবো? জি, জি, সাখাওয়াত ভাই একটু আগে কনফার্ম করেছেন, জি, আপনারা সার্টিফিকেশন পাবেন। আচ্ছা, যদি সার্টিফিকেট, যদি এটা এটা ছাড়া বা ধরুন আপনার সার্টিফিকেশন আমরা পাইলাম, এটা একটা ভালো হলো, কিন্তু এই কোর্সের পরে পাইথনটাকে যে আমি ভালো মতো জানি বা আমরা অ্যানালাইসিস করতে পারি, এই জন্য কি বাইরের বা অন্য কোনো সার্টিফিকেশন এর প্রয়োজন হয় কিনা জব জব মার্কেটে, বা এটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি একটা কাজের ল্যাঙ্গুয়েজে ফ্রেশার আর কাজ কি। করতে পারেন নাকি, জি, জি। তার উপরে কি স্পেশালাইজেশন নিচ্ছেন সেটা মোর ম্যাটার করে। শুধু পাইথন পারেন এই স্কিলটা খুব একটা বেশি আপনার থেকে নিয়ে যাবে না, বাট পাইথন দিয়ে আপনি কি করতে পারেন ওটা মোর ফোকাস করা দরকার। আমি কি ওই বোঝাতে স্কিলের কথাই পেরেছি? বলছি আর কি। জি, 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 ঠিক জি, আছে। ঠিক। তো এরপরের স্কিল সেট গুলা হাইলাইট করলে ভালো হয়, আপনার যেখানে অ্যাপ্লাই করেন বা যেখানেই যান। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি, স্যার, শোনা যায়? জি, জি, শোনা যাচ্ছে, আজ করেন। স্যার, আমার নাম ইমam শিমুল, আমি সিএসসি তে পড়তেছি ফার্স্ট ইয়ারে। সেক্ষেত্রে স্যার, এখানে যে ডাটা ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর যে এটা দেখলাম, এখানে আর কি স্ট্যাটিস্টিক্স এর মানে অনেক ইগুলা মানে জি, ম্যাথ আছে জি, এখানে। জি, এখানে জি, জি। সেক্ষেত্রে আমরা তো সিএসসি তে আছি যারা, এদের এক্ষেত্রে কি এটা মানে কতটুকু মানে অ্যাডাপ্ট করে নিতে হবে, কতটুকু কি পারবো স্যার? তো অনেক ম্যাথ। মানে আ- আসলে আপনি মেশিন লার্নিং এ কাজ করতে গেলে বেসিক কিছু ম্যাথ আপনার লাগবেই। ম্যাথের থেকে যে জিনিসটা লাগবে ইনটিউশন, বা ওই ম্যাথটা আসলে কোথায় অ্যাপ্লাই করবেন সেটা বেশি জানা। সো আমরা ক্লাস করার সময় ওগুলা বেসিক্যালি আপনাদেরকে জানাবো বা বোঝাবো যে এই ম্যাথটা এইভাবে ডিরাইভ করা হয়েছে, রিয়েল লাইফে এটা এই সিচুয়েশনে আপনি ইউজ করবেন। সো আপনি যদি ম্যাথ নাও বোঝেন, রিয়েল লাইফে কোথায় লাগবে সেটা বুঝলেও হবে। বুঝতে পেরেছি? ধন্যবাদ স্যার। আরেকটা বিষয়, আমাদের জি, প্রবলেম সলভিং এর স্কিলটা, এটা এখানে কতটুকু মানে আমাদের মানে কাজে লাগবে? ডেফিনেটলি এখানে কাজে লাগবে, এবং আপনাদেরকে আসলে স্কিলটা
কিভাবে আরো পলিশ করা যায় সেটা নিয়েও কাজ করা হবে, কারণ এখানে বেশ কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং ওয়ে ফরওয়ার্ড দেওয়া হবে যে আপনি অফ টাইমে যদি আরো স্কিল ডেভেলপ করতে চান তখন কিভাবে প্রসিড করতে পারেন, সেই গাইডলাইন গুলিও দেওয়া হবে। সো আপনি ডেফিনেটলি এখানে স্কিল আরো শার্পেন করতে পারবেন। তবে পুরো জিনিসটাই হলো আপনি যত সময় দিবেন তত বেশি ভালো করবেন। মানে স্যার রিসোর্স গুলা দিয়ে দিয়ে হবে যে এখান থেকে আরো প্রবলেম বেশি করে তুমি সলভ করতে পারবে এরকম স্যার? শুধু তা না, এখানে আপনাকে হ্যান্ডস অন এক্সারসাইজও তো দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আমরা একটা লেভেল পর্যন্ত করিয়ে নিব, আর একটা লেভেল আপনাকে করতে দিব। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয়, এখানে কি আমাদের স্যার মানে স্ট্যাটিস্টিক্স এ যে ধরনের অনেক মানে ডিপলি ম্যাথ, এই ম্যাথ গুলা কি ওইরকম আমাদের এখানে অ্যাপ্লাই করা লাগবে বা কাজের জন্য আহ, আমাদের ফিউচারে? ওই যে যেটা বললাম, শুরুতেই যেটা বললাম যে ম্যাথের আমরা বেসিকটা দেখাবো যে ম্যাথটা কিভাবে এসেছে, এবং মূল আমাদের ফোকাস থাকবে যে রিয়েল লাইফে ম্যাথটা কোথায় লাগে। রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা চেষ্টা করব যে স্ট্যাটিস্টিক্স এর এই পার্টগুলি কোথায় ব্যবহার হচ্ছে এবং আপনার লাইফ স্ট্যাটিস্টিক্স কিভাবে ইজি করতে পারে। এই। ধন্যবাদ স্যার। আমি এই ভয়টা ছিলাম যে আমি তো সিএসসি স্টুডেন্ট, স্ট্যাটিস্টিক্স এ তো না না আমি। না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, ম্যাথ ধন্যবাদ স্যার। আমাদেরকে হেল্প করার জন্যই আনা হয়েছে, তাই না? সো জি স্যার, ম্যাথের প্রপার ইউটিলাইজেশনটাই আমরা দেখানোর চেষ্টা করবো সবসময়। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল যে এখানে কি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম কি লাগবে পুরোপুরি? ডাটা স্ট্রাকচার এদিকে অ্যালগরিদম লাগবে বলতে একটু গেছে। ক্লিয়ার যদি করতেন। আচ্ছা, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম কি আগে থেকে শেখা লাগবে? ও না না না, এখানে সমস্যা নেই, আমরা বেসিকটা একদম গোড়ার থেকে দেখানো সবকিছু শুরু করব, পাইথনের বেসিক থেকে শেখাবো এবং ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের জিনিসপত্রগুলো আমরা দেখিয়ে আসবো। আপনি যদি মডিউলগুলো দেখেন, হ্যাঁ সো স্যার। এখানে মিনিমাম যতটুকু লাগবে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের ওগুলো আমরা কভার করি, তারপরে সামনে আগাবো। হয়তোবা খুব ডিপ লেভেলে বিগ ও অথবা থিওরিটিক্যাল ডিসকাশন গুলো থাকবে না, বাট রিয়েল লাইফে ইউটিলাইজ করার জন্য যতটুকু লাগে আমরা ততটুকু বলে দিই। স্যার আমি সি প্লাস প্লাস দিয়ে করছিলাম আর কি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। তো একটা দিয়ে করলে তো খুবই ভালো, আপনি আগিয়ে থাকলে এটাই। ওকে স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কাছে ওয়ালাইকুম মনে আসসালাম। হচ্ছে যে আমরা যদি আর কোনো কোশ্চেন না নিয়ে, আমার তো মনে হয় যেহেতু আপনাদের কোর্সের একটা ওভারভিউ আছে এবং একটা এক্স্যাক্টলি প্ল্যান আছে এক্স্যাক্টলি। যেভাবে আমরা সামনের দিকে যাব, এই কোশ্চেন গুলো আসলে আমার হয় কিরি কিরি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই কোশ্চেন গুলো অ্যাভয়েড করলে মনে হয় টাইম সেভ হয়ে যাবে ভাইয়া। আমরা তো বুঝে কোশ্চেনগুলি হোক না হবে বুঝে কি হোক যে কোর্স এর পরের যেহেতু এনরোল সেশনগুলিতে করেই একটু, ফেলছি ভাইয়া, জি কোর্স জি, তো আমাদের একটু এনরোল করা হাইলাইট হয়েছে। করি, ছোট একটা জিনিস হাইলাইট করি, সেটা হলো কি যে এর পরের ক্লাসগুলো যখন অ্যাকচুয়াল ক্লাস থাকবে তখন দেখা যাবে যে এত পরিমাণে কোশ্চেন তখন নেওয়া সম্ভব হবে না। সেই জন্যই আজকে একটু সুযোগ দেওয়া আপনাদের। ওকে, এনিহাও আমরা সামনের দিকে আগায় যাই, ঠিক আছে? আপনাদের যদি কোশ্চেন থাকে একটু কাইন্ডলি কোশ্চেনটা লিখে দিন, এটা বেটার হয়। ওকে, তো আমরা শুরু করি। সো ফার্স্টেই কোর্সের একটা ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি। তো আমরা কোর্সটা শুরু করব আসলে বেসিক পাইথন প্রোগ্রামিং দিয়ে। তো পাইথনের খুবই ফান্ডামেন্টাল জিনিসপত্র দিয়ে শুরু করব। আর যদি কারো প্রোগ্রামিং কোনো ব্যাকগ্রাউন্ড নাও থাকে, সেও যেন আসলে প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড না থাকার পর আমাদের সাথে এগিয়ে যেতে পারে, এই সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং কারো যদি স্টেপ বাই স্টেপ কোনো প্রবলেম হয় অবভিয়াসলি আমাদের সাথে ডিসকাস করবেন। তো যদি ফার্স্টের ক্লাসগুলিতে আসি, আমাদের খুবই পাইথনের বেসিক জিনিসপত্র দেখানো হয়েছে, ভ্যারিয়েবল, লুপস, এই জিনিসগুলি ডিসকাস করা হয়েছে। তারপরেটাতে যদি আসি, এরপরে ডাটা স্ট্রাকচারের কিছু বেসিক নিয়ে কথা বলা হয়েছে এবং অ্যাডভান্স অফ ডাটা স্ট্রাকচার অ্যান্ড কম্পারিজন এগুলি দেখানো হয়েছে। বেসিক্যালি এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো যে আমি ডাটা কিভাবে এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারি। যদি আমরা আনস্ট্রাকচার্ড ওয়েতে ডাটা ম্যানেজ করি তখন আমাদের অনেক বেশি কম্পিউটেশনাল রিসোর্স ওয়েস্ট হয়। ওই ওয়েস্টেজ গুলো আমরা কিভাবে কমাতে পারি সেগুলো নিয়ে এখানে কথা বলা হবে। তো এখানে বেসিক যে ডাটা স্ট্রাকচার গুলি আছে, লিস্ট, লিংক লিস্ট, এগুলো নিয়ে কথা বলা হবে, প্লাস কিউ, তারপর স্ট্যাক, কখন কোনটা ইউজ করব, এই জিনিসগুলো এখানে উঠে আসবে গ্রাজুয়ালি। তারপর এখানে বেসিক্যালি ওপি এর কনসেপ্ট নিয়ে ডিসকাস করা হবে। আমরা প্রায়ই দেখা যায় যে ওপি এর সাথে আহ, পরিচিত, থিওরিটিক্যালি প্রায়ই দেখে আসি, বাট প্র্যাকটিক্যালি ওপি কোথায় কোনটা কানেক্টেড কনসেপ্টগুলি আমরা ঠিক কানেক্ট করতে পারি না, আবার ডটগুলি প্রপারলি কানেক্টেড থাকে না। আমরা চেষ্টা করব এখানে ওপি এর কনসেপ্টগুলি প্রপারলি কানেক্ট করতে এবং ডটগুলি যেন কানেক্ট করে আমরা সামনের দিকে ফার্দার এগোতে পারি, সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। এরপরে থাকছে আমার
এসকিউএল ফান্ডামেন্টালস। এসকিউএল ফান্ডামেন্টালস যেটা থাকছে আমার বেসিক এসকিউএল অপারেশন কিভাবে করতে হয়, কিভাবে আমরা একটা ওআরএম ইউজ করব, ডাটাবেসের সাথে কানেক্ট করার পরে কি কি ফ্যাসিলিটিস গুলি আমরা পাচ্ছি। যদি ডাটাবেস না থাকতো, শুধু ফাইল সিস্টেম আমরা ইউজ করতাম, তখন কি কি প্রবলেম আমরা ফেস করতাম, এই ধরনের জিনিসগুলি আমরা ডিসকাস করব। ওকে, এরপর আসছি আমরা ডাটা অ্যানালাইসিসে। বেসিক্যালি এখানে মূলত নামপাই এবং পান্ডাস নিয়ে আমরা কথা বলবো। তো দেখা যাবে যে বেসিক লেভেলের ডাটা প্রসেসিং কিভাবে কি করতে হয়, একটা ডাটা সেট পেলে আমরা কিভাবে ডাটাগুলা ভিজুয়ালাইজ করব বা ডাটাটা কিভাবে দেখব, দেখার পরে কিভাবে ডাটাটা প্রসেস করব, এই জিনিসগুলো এখানে চলে আসবে। এবং মানে পাইথনে আসলেই আমাদের যে বেসিকে দুটা লাইব্রেরি ইউজ করতে হয় ডাটা সায়েন্সের জন্য, সেটা আমরা আসলে শিখবো বা বুঝবো, যে নামপাই এবং পান্ডাস কেন আসছে এবং কোন ক্ষেত্রে আমরা আসলে কোনটা ইউজ করব এবং কি ধরনের বেনিফিট আমরা পেতে পারি। এরপরে স্ট্যাটিস্টিক্স এর জিনিসপত্র চলে আসতেছে। সো স্ট্যাটিস্টিক্স এর যে বেসিক গুলি আছে সেগুলো এখানে ডিসকাস করা হয়েছে, এবং বিভিন্ন টাইপের স্ট্যাটিস্টিক্স এর যে টপিক গুলি আছে, যে ভ্যারিয়েন্স, ডিসপারশন, ডিস্ট্রিবিউশন, বেসিক্যালি ডাটা ডিস্ট্রিবিউশন থেকে বা ডাটা দেখে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি, যে আসলে আহ, কি ধরনের ডাটা থেকে আমরা কি ডিরাইভ করতে পারি বা কি ডিসিশন নিতে পারি, এবং কোন ধরনের ডাটা আসলে ইউজফুল, কোন ধরনের ডাটা ইউজলেস আমার বিজনেস ওয়াই, সেগুলি আমরা নিয়ে কথা বলতে পারি। এরপরের টপিকটা আসছে ডাটা ভিজুয়ালাইজেশন। বেসিক্যালি আমরা ডাটা ভিজুয়ালাইজেশনে কি কি করতে যাচ্ছি সেগুলো নিয়ে এখানে দেখানো হয়েছে। তো বিভিন্ন টাইপের ডাটা থাকে, টাইম সিরিজের জন্য এক ধরনের ভিজুয়ালাইজেশন থাকে, আহ, তারপর ইডিএ করতে হয় আমাদের ডাটায়। সো ইডিএ করে কিভাবে ডাটার ক্যারেক্টারিস্টিক্স গুলিকে ভিজুয়ালাইজ করতে হয়, কোন কোন ফিচারের উপরে ফোকাস করতে হয়, সেগুলো জিনিসটা এখানে ডিসকাস করা হবে। আচ্ছা, আর অ্যাডভান্স ভিজুয়ালাইজেশন টেকনিক্সে বেসিক্যালি আমরা কিভাবে মাল্টিপল ফিচার্স অ্যাগ্রিগেট করে ওটা ভিজুয়ালাইজ করতে পারি, এই জিনিসগুলি মূলত মোস্টলি দেখানো হবে। এরপরে আসছে মেশিন লার্নিং। বেসিক্যালি মেশিন লার্নিং এ যাওয়ার আগে একটু কোশ্চেন গুলো দেখে নেই। একটা মিনিট। তো আমাদের কিছু কোশ্চেন আসছে, আমরা পুরো কোর্সের ওভারভিউটা দিয়ে কোশ্চেনের অ্যান্সার গুলি দিচ্ছি। একটা মিনিট। তো এরপরে মেশিন লার্নিং এর মডিউলে চলে আসি। মেশিন লার্নিং এ বেসিক জিনিসগুলো এখানে কভার করা হয়েছে। বেসিক্যালি মেশিন লার্নিং এর ফার্স্টে যে টপিকটা কভার করা হয়েছে সেটা হলো পিসিএ। আমরা কিভাবে আসলে অনেক ফিচার থাকলে মিনিমাম কতগুলো ফিচারে আমরা নিয়ে আসতে পারি। 10টা ফিচার থাকলে সেখান থেকে আমরা মিনিমাইজ করে 3টা বা 4টা ফিচারের উপরে ডিপেন্ডেন্সি নিয়ে আসতে পারি নাকি, এই কাজটা পিসি দিয়ে আমরা করতে পারি। তারপর কেএনএন দিয়ে করা হয়েছে। সো আমাদের যদি আহ, কোনো ইয়া থাকে, ক্লাসিফিকেশন অ্যালগোরিদম গুলি যদি করতে চাই এবং নিয়ারেস্ট ক্লাস কোনটা সেটা যদি আমরা বের করে নিয়ে আসতে চাই, তখন আমরা কেএনএন ইউজ করতে পারি। টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে আমরা কাজ করতে পারি যদি আমাদের টাইমলি ডাটা থাকে, লাইক ওভার দ্য টাইম কোন একটা সিনারিও কিভাবে চেঞ্জ হচ্ছে, ওভার দ্য টাইম আমাদের ওয়েদার কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা যদি আমরা প্রিডিক্ট করতে চাই তখন টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করতে পারি। এটাও দেখানো হবে এখানে। মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা কিভাবে ফিচার আসলে এক্সট্রাক্ট করি বা কিভাবে ফিচার নিয়ে কাজ করব, ফিচার কিভাবে সিলেক্ট করব, এবং কিভাবে লিনিয়ার রিগ্রেশন অথবা লজিস্টিক রিগ্রেশন এগুলো নিয়ে কাজ করব, কি ধরনের ডাটার জন্য কোন ধরনের অ্যালগোরিদম চুজ করব, এই ধরনের জিনিসগুলো এখানে চলে আসবে। আর এখানে ডিসিশন ট্রি এবং সাপোর্ট ভেক্টর মেশিন এই দুটো নিয়ে দেখানো হবে মূলত। আর এরপরে ইন্ট্রোডাকশন টু অ্যাডভান্সড ডেটা সায়েন্স। বেসিক্যালি এখানে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলা হবে।
এবং আপনারা যদি ইন্টারেস্টেড হন এখানে হয়তো বা আমি চেষ্টা করবো ডিপ নিউরাল নেটওয়ার্কের কিছু জিনিসপত্র দেখাতে। আপনারা অনেকেই এখানে দেখলাম যে এলএলএম নিয়ে খুবই ইন্টারেস্টেড। যদি এলএলএম নিয়ে আসলে ইন্টারেস্টেড থাকেন এখানে জিপিটির বেসিক কিছু স্ট্রাকচার নিয়েও কথা বলতে পারি, তো দ্যাট আপনারা অ্যাডভান্সড যে মডেলগুলি আছে সেগুলো অ্যানালাইসিস করতে পারেন যেন গ্র্যাজুয়ালি। আর সবার শেষে থাকছে জব গাইডলাইন। বেসিক্যালি এখানে জব গাইডলাইন গুলি নিয়ে কথা বলা হয়েছে, আপনি স্কিল সেট গুলি কিভাবে শোকেস করতে পারেন এবং জব মার্কেটে কিভাবে আপনাকে প্লেস করতে পারেন। আর ফাইনালি বেসিক্যালি আপনার সিভি রাইটিং এন্ড জব ইন্টারভিউ কিভাবে আপনি ক্যাপচার করতে পারেন সেগুলো নিয়ে কথা বলা হবে। Okay. তো আজকে আমার টার্গেট হলো যে আমি ফার্স্টে যে মডিউলটা আছে বেসিক পাইথন প্রোগ্রামিং, এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে। তবে এখানে যাওয়ার আগে আমি একটু কোশ্চেনগুলি নিয়ে নিই আপনাদের কাছ থেকে। অনেকগুলি কোশ্চেন চলে আসছে। আচ্ছা, আমি ফার্স্ট এর কোশ্চেনটা নিচ্ছি। আই এম এ সিভিল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েটেড ফ্রম বুয়েট ইন 2016 প্ল্যানিং ফর হায়ার স্টাডি ইন ইউএসএ। সরি, এখানে কোনো কোশ্চেন নেই। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেনটা আসছে মডিউল 1 থেকে 9 পর্যন্ত করলেই ডাটা সায়েন্স শেষ। আহ আসলে ডাটা সায়েন্স টেকনিক্যালি স্পিকিং শুধু 1 থেকে 9 পর্যন্ত করলেই শেষ হয় না, পুরো সাইকেলটাই কিন্তু ডাটা সায়েন্সের আন্ডারে পড়ছে, ঠিক আছে? জিনিসটা এরকম না যে 1 থেকে 9 পর্যন্ত করলেই হয়ে যায়, বাট হ্যাঁ 1 থেকে 9 পর্যন্ত করলে বেসিক ডাটা আন্ডারস্ট্যান্ডিং, ডাটা অ্যানালাইসিস এই পার্টগুলি কভার হচ্ছে। এর পরের পার্টগুলিতে মেশিন লার্নিং ফোকাস হয়ে যাচ্ছে। ওকে, আমি মনে হয় কোশ্চেনটার অ্যান্সার দিতে পেরেছি। মডিউল 1 থেকে 9 পর্যন্ত করলেই ডাটা সায়েন্স শেষ কিনা এই প্রশ্নটা। ফিচার অফ ডাটা অ্যানালিস্ট ইন বাংলাদেশ জব মার্কেট। আচ্ছা, ফিচার অফ ডাটা অ্যানালিস্ট ইন দ্য বাংলাদেশ জব মার্কেট। হ্যাঁ, ডাটা অ্যানালিস্টদের জন্য জব মার্কেটে প্রচুর অপরচুনিটি আছে। সো আমি সাজেস্ট করব যারা ডাটা অ্যানালিস্ট হতে চান অথবা ডাটা অ্যানালাইজেশন নিয়ে কাজ করতে চান, তারা আহ, এখন থেকে মার্কেটটা একটু দেখেন, কারণ স্পেশালি টেলকো গুলোতে প্রচুর পরিমাণে ডাটা অ্যানালিস্ট হায়ার করা হয় এবং দেখা যাচ্ছে লং টার্ম আপনি ওখানে সার্ভিস দিতে পারবেন। প্রায় এক্সপার্টাইজ লেভেলটা দেখা যাচ্ছে 8 9 বছর বা তারও বেশি সময় ধরে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে টেলকো গুলোতে যেহেতু প্রচুর পরিমাণে ডাটা হ্যান্ডেল করতে হয়, সেখানে এই ধরনের জব অপরচুনিটি বা জব স্কোপ মোর বেশি একটু। বাট এছাড়া বাকি সেক্টর গুলো তো ডাটা অ্যানালিস্টের জব দেখা যাচ্ছে। তো আপনি ডেফিনেটলি ক্যারিয়ার সিক করতে পারেন, এটা খুবই ভালো একটা অপরচুনিটি। স্যার, আফটার কমপ্লিটিং দিস কোর্স হোয়াট ক্যান উই ডু? আচ্ছা, তো এই কোর্সটা শেষ করার পরে আপনি কি করতে পারেন? তো এই কোর্সটা শেষ করার পরে আপনি আসলে বিভিন্ন রকমের অপরচুনিটি সিক করতে পারেন। ফ্রিল্যান্সিং একটা স্কোপ হতে পারে, আপনার হায়ার স্টাডিজ এর জন্য সিক করতে পারেন। আহ, এছাড়া যেটা আছে যে আপনারা নতুন জব অপরচুনিটি গুলি খুঁজতে পারেন, যেখানে ডাটা ইঞ্জিনিয়ার, ডাটা অ্যানালিস্ট এবং ডাটা সায়েন্টিস্ট এই রোলগুলিতে আপনি দেখতে পারেন। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এই রোলগুলিতে আপনি জব খুঁজতে পারেন তখন। তবে যদি আপনার ক্যারিয়ার শুরু করে থাকে তাহলে ডাটা ইঞ্জিনিয়ার হিসেবে জব পেনিট্রেট করাটা একটু ইজিয়ার হবে। তারপরে ডাটা অ্যানালিস্ট এবং সবশেষে ডাটা সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং এক্সপার্ট এই হিসেবে জব রোলগুলি সিক করাটা ইজিয়ার হবে। আচ্ছা, আমাদেরকে কি কোনো নোট দেওয়া হবে? আহ আমরা বেসিক্যালি গাইডলাইন দিব এবং সেশনগুলি রেকর্ড করা থাকবে। সো এতটুকু পর্যন্তই থাকবে। এছাড়া টাইম টু টাইম যদি কোনো সাপোর্ট ম্যাটেরিয়াল লাগে ওগুলি তো অবশ্যই প্রোভাইড করা হবে। ক্যান উই delve into research after completion of this course? হ্যাঁ, ডেফিনেটলি আপনি রিসার্চে আরো বেশি ডিপে যেতে পারবেন যদি আপনি অলরেডি রিসার্চার হয়ে থাকেন বা রিসার্চ নিয়ে কাজ করছেন। তো এখানে ফান্ডামেন্টাল টপিকগুলি মোস্টলি কভার করা হবে, বাট যদি ডিপে যেতে চান এখানে ওই গাইডলাইনগুলি দেওয়া থাকবে। সো আপনি এই কোর্স ম্যাটেরিয়ালগুলো ইউজ করে হয়তো ডেপথে পরবর্তীতে মুভ করতে পারবেন, আপনি সমস্যা হওয়ার কথা না কোনো। হাউ মেনি প্রজেক্টস আর দেয়ার ইন স্পেশালাইজেশন? এটা আসলে একটু কাউন্ট করতে হবে, কাউন্ট করে আপনি দেখতে পারেন।
আমাদের মূলত অ্যাসাইনমেন্টস গুলি দেওয়া হবে, অ্যাসাইনমেন্টস ছাড়াও আরো প্রজেক্ট দেওয়া হবে। তো এটা আমি পরবর্তীতে কাউন্ট করে আপনার সাথে শেয়ার করছি। স্যার, রিইনফোর্সমেন্ট লার্নিং কে দেখানো হবে। রিইনফোর্সমেন্ট লার্নিং এই কারিকুলামে এখন পর্যন্ত মেনশন করা নেই, বাট আপনারা যদি ইন্টারেস্টেড হন অ্যাডভান্সড এমএল টপিকের সাথে এটা দেখানো যেতে পারে। ইন্টারেস্টেড হলে কাইন্ডলি জানাবেন। Do you have any plan for the advanced data science after this course? আহ, এটা সাখাওয়াত ভাই ভালো বলতে পারবেন। সাখাওয়াত ভাই কি আছে? জি ভাইয়া, এটা জি আরেকবার ভাইয়া, বলবেন। একটা কোশ্চেন ছিল, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর দ্য অ্যাডভান্সড ডাটা সায়েন্স আফটার দিস কোর্স? প্ল্যানে বলতে এখনো কোনো ডিসিশন আসে নাই, এটা তো সবাই পরামর্শ করে হয় আর কি জিনিসটা। এটা ডিসিশন হইলে সে জানতে পারবে, ওই স্যারে জানানো হবে আর কি। প্ল্যান আছে, বাট এখন আপাতত কোনো মানে ডিসিশন হয়নি কোনো এই বিষয়ে আর কি। তো আমি একটু বলতে চাই যে আমাদের ডেটা ইঞ্জিনিয়ারিং এ দুইটা কোর্স চালু আছে, একটা তো হলো ডেটা সায়েন্স আর একটা ডেটা অ্যানালিটিক্স পাওয়ার বিআই বেস যেটা আর কি। হ্যাঁ, তো এই দুইটা আপাতত আছে আমাদের। অ্যাডভান্সের বিষয়ে তো এখন আমাদের কোনো সিদ্ধান্ত আসে নাই। তো আমরা বিষয়টা মাথায় রাখতে পারি, চিন্তা করতে পারি আর কি, সামনে কোনো ডিসিশন আসলে জানানো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সাখাওয়াত ভাই। আচ্ছা, আহ রেদওয়ান হাসান ভাই, আপনি একটা অনেক বড় প্রশ্ন করেছেন, যদি একটু সামারাইজ করতেন। রেদওয়ান হাসান ভাই আছে? রেদওয়ান হাসান নাহিম। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে কি? জি জি, শোনা যাচ্ছে ভাই, বলেন। ভাইয়া আমি হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, সব থেকে জুনিয়র এখানে। আমি ভাই অ্যাকচুয়ালি এখানে এটাতে এনরোল করার কারণ হচ্ছে আমি আমার আন্ডার গ্রেডটা ভাইয়া হচ্ছে অ্যাব্রোডে পার্সিউ করতে চাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে ভাইয়া এই কোর্স আমার এএমএল অনেকদিন ধরে ভাইয়া শেখার ইচ্ছা বা একটা আকর্ষণ ছিল এখানে। তো ভাইয়া এই কোর্সটা শেষে আমি অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বানাতে চাচ্ছিলাম, মানে ইসি এর জন্য শোকেস করার জন্য অ্যাকচুয়ালি। সো ভাইয়া রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বানানোর ক্ষেত্রে আমাকে একটু সাপোর্ট দেওয়া যাবে কি আফটার এই কোর্সের পরে? শিওর 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 শিওর। থ্যাংক ইউ আপনার ভাইয়া, যা যা থ্যাংক ইউ, কোশ্চেন থাকে আস্ক করবেন, অবশ্যই আস্ক করবেন, আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা ট্রাই করতে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরের কোশ্চেনটা ছিল বাংলাদেশে জব আছে। আচ্ছা, ডেফিনেটলি বাংলাদেশে জব আছে। সো ডাটা ইঞ্জিনিয়ারিং এর জব রাইট নাও অলমোস্ট অ্যাভেলেবল। ডাটা ডাটা ইঞ্জিনিয়ারিং এর জব আপনারা প্রায়ই দেখবেন এখন অ্যাভেলেবল। ডাটা অ্যানালিস্টের জব পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট হ্যাঁ, পাওয়া যায় না যে এরকম না। স্কিল থাকলে ডেফিনেটলি ডাটা অ্যানালিস্টের জব পাওয়া যায়, এখন কোনো প্রবলেম না। মেশিন লার্নিং এর জবটা একটু স্কার্স, বাট এখন সবাই আসলে ক্লায়েন্টের দিক থেকে ডিমান্ড আসছে, আসলে মেশিন লার্নিং এর হেভি ডিমান্ড আসছে। ইনফ্যাক্ট আমাদের দেশি ক্লায়েন্টের কাছ থেকেও আমরা হেভি ডিমান্ড খেয়াল করছি। সো ডেফিনেটলি ওভার দ্য টাইম মেশিন লার্নিং এর জবগুলো অ্যাভেলেবল হবে, আরো বেশি অ্যাভেলেবল হবে। এখন একটু স্কার্স, বাট ধীরে ধীরে বাড়ছে জবের ডিমান্ড। পিডিএফ গুলি দেওয়া হবে যেগুলি দেখাচ্ছেন, হ্যাঁ স্লাইড গুলি শেয়ার করে দিব। জি। I am a mathematics graduate. I would like to take an MS on data science. Does this course help me in my career? Definitely, definitely. আপনি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে ডাটা সায়েন্সের দিকে মুভ করছেন, সো ডেফিনেটলি আপনাকে এই কোর্সটা হেল্প করবে। সাইকিট লার্ন, স্কিল লার্ন কি দেখানো হবে? হ্যাঁ, সাইকিট লার্ন দেখানো হবে। স্যার, অ্যাডভান্স মেশিন লার্নিং এ ইন্টারেস্টেড। ওকে, নাইস নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি মোটামুটি মনে হয় সবার কোশ্চেন গুলো পেয়েছি। আচ্ছা, লাস্ট কোশ্চেন এসেছে। আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বিএসসি ইন সিএসসি। জবের ক্ষেত্রে আগে কিরকম সমস্যা ক্রিয়েট করে, লাইক ডাটা অ্যানালিস্ট বা তারা সিনিয়র হয় অনেক? আগে বা বয়স? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে এসব ক্ষেত্রে আসলে স্কিল আর বিজনেস নলেজটা কতটুকু আছে সেটা দেখা হয়। সো
ডাটা অ্যানালিস্টের ক্ষেত্রে আহ, যদি আপনার ওই লেভেলের স্কিল থাকে এবং বিজনেস নলেজ থাকে, আপনি ডেফিনেটলি ওই জব পোস্টগুলি নিতে পারবেন। এমন না যে আপনাকে অনেক বয়স হতে হবে তারপরে আপনি ওই জব পোস্টগুলি নিতে পারবেন। ব্যাপারটা এরকম না, আপনি যদি বিজনেস সম্পর্কে যথেষ্ট পরিমাণে নলেজ থাকে আপনি ডেফিনেটলি ওই পোস্টগুলি নিতে পারবেন। সো স্কিলের দিকে ফোকাস করেন, এটা কোনো প্রবলেম হবে না। ওকে, সো এই মোটামুটি কোশ্চেন ছিল। সো ফার আর কোনো কোশ্চেন দেখছি না আমি। ওকে, আমরা তাইলে আজকে কি একটু কোর্সটা দেখতে পারি, বেসিক পাইথনটা? যদি ইন্টারেস্টেড হন তাহলে আমি শুরু করি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। ভাই আমাদের প্রথম ক্লাসে তো এটা হওয়ার কথা না এমনিতে নেক্সট শনিবারে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কিছু জিনিস একটু এগিয়ে রাখছে। আমি আসলে ক্লাসের বিটটা একটু মেজার করার ট্রাই করছি, প্লাস আচ্ছা ক্লাসের আচ্ছা পালসটা ঠিক আছে। জানলে নেক্সট আমার ডেলিভারি করতে ইজিয়ার হবে। এই ও থ্যাংক ইউ। সেই জন্য কিছুটা শুরু করছি। আমি এগুলো রিপিট করব, সমস্যা নেই। আহ তারপরও একটু দেখিয়ে যাচ্ছি। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে আমরা একটু আসলে আহ কোনো আইডি অথবা টুলস এর উপরে ডিপেন্ডেন্ট থাকবো না সেইভাবে। আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন এবং আমাকে ক্লাস শেষে অথবা যে কোনো সময় আস্ক করতে পারেন যে এই আইডিয়াতে আছি, কিভাবে কাজ করব। ঠিক আছে, আমি হেল্প করার ট্রাই করবো, অথবা আমাদের ইনস্ট্রাক্টররা আছে তারাও হেল্প করবে আপনাদেরকে। বাট একটা বেসিক আইডি থাকবে আমাদের জন্য, সেগুলো নিয়ে সেগুলোর ব্যাপারে একটু কথা বলে যাই। তো মোস্ট অফ দ্য কাজ আমরা যা দেখাবো, দেখা যাবে যে আমরা গুগলের কোল্যাব ইউজ করব। একটু দেখাচ্ছি। কোল্যাব, তো কোল্যাবে আমরা যাব এবং নিউ একটা নোটবুক বেসিক্যালি ওপেন করে ফেলবো। দ্যাটস ইট। এই নোটবুকে আমরা মোস্ট অফ দ্য কাজ করে যাব। তো এটার নাম কি বললেন? এই কোল্যাব, কোন ল্যাব? কোল্যাব, জি। আমি গুগলে কি সার্চ করছি দেখা যাচ্ছে তো না? ইয়েস স্যার। সার্চ টার্মটা দেখা যাচ্ছে, রাইট? একটু zoom করে দেখেন। একটু জুম করলে ভালো হয়, খুব ছোট আসছে। ওকে, ঠিক Wait, আছে, থ্যাংক ইউ। okay. তো কাইন্ডলি একটু আমাকে নোটিফাই করবেন যদি দেখতে প্রবলেম হয় এরকম। সো কোল্যাব, বেসিক্যালি কোল্যাব দিয়ে সার্চ করলে আপনারা এরকম কোল্যাবের একটা প্যানেল পাবেন। ওয়েলকাম টু কোল্যাব। তো এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসার কথা। এই পেজে আপনারা যেটা করবেন, নিউ নোটবুক ক্রিয়েট করবেন। স্যার আর একটু পাশে পিছের থেকে যদি একটু দেখাইতেন। আবার কি শুরু থেকে দেখাবো তাই বলছেন? জি স্যার, একটু যদি পিছতে দেখাইতেন। জি, শিওর, শিওর, শিওর। আপনারা রেকর্ডিংটা অবশ্য দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট আমি প্রথম দিন দেখাচ্ছি, সমস্যা নেই কোনো। তো বেসিক্যালি কোলাব দিয়ে আপনি সার্চ করবেন, ঠিক আছে? কোলাবে যাওয়ার পরে ফার্স্টে যে লিঙ্কটা আসবে, ঠিক আছে, ওয়েলকাম টু কোলাব, এখানে গেলেই হবে। তো পেজটা লোড হওয়ার পরে এখানে দেখবেন ওপেন নোটবুক একটা সেকশন ওপেন হবে, এখানে নিউ নোটবুক একটা বাটন আছে। এই নিউ নোটবুকে ক্লিক করলে আপনার জন্য একটা নোটবুক ওপেন হয়ে যাবে। স্যার এখানে আমরা কি করব? আমাদের যাবতীয় কাজ কারবারগুলো এখানে বেশিরভাগ সময় দেখাবো। আমাদের যে কোড এক্সাম্পল গুলি রান করতে হবে বা এক্সারসাইজ গুলি থাকবে, মোস্ট অফ দা জিনিস দেখবেন এখানেই দিচ্ছে। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য যা দরকার হয় এখানেই করবেন বেশিরভাগ সময়। আচ্ছা, তো এটা একটু খেয়াল করবেন যে আমার যেহেতু গুগলে লগ ইন করা ছিল বলে আমার আর গুগলে লগ ইন করতে হয়নি। যারা এখনো গুগলে মানে কোল্যাবে রেজিস্ট্রেশন করেননি তাদের একটা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, সো জাস্ট সাইন আপ করে নেবেন এবং সাইন আপ করলেই আপনাকে এই পেজে নিয়ে আসবে এবং এখানে আপনি আহ সবকিছু করতে পারবেন। সো এখানে কোড আছে, টেক্সট আছে, একটু দেখাচ্ছি।
তো আমরা এখানে রান করছি নোটবুকটা, জাস্ট এই প্লে বাটনটায় ক্লিক করলেই আপনার যে কোড ব্লকটা লিখবেন ওটা এক্সিকিউট হয়ে যাবে। একটু সময় লাগবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এখন আপনি এই জিনিসটাকে সুন্দর করে ডকুমেন্ট করতে চান, সেটাও করতে পারবেন এখান থেকে। Okay, okay. আপনি এখানে আপনার মতো যা যা ডকুমেন্ট দরকার হয় আপনি এখানে আপনার মতো করে নোট করতে পারবেন। প্লেন টেক্সটে জাস্ট লিখলেই হবে। একটা আপনি হ্যাশ দিয়ে দিবেন, হ্যাশ দিয়ে দিলে ওই টেক্সটটা হাইলাইটেড হবে। এবং বাইরে ক্লিক করবেন, জাস্ট বাইরে ক্লিক করলেই এখানে আপনার টেক্সটগুলো সুন্দর করে দেখাবে। ওকে, সো এইভাবে আপনি ফরম্যাট করে করে সুন্দর ফরম্যাট করে ডকুমেন্টও করে রাখতে পারবেন যা করছেন, সাথে সাথে কোড ব্লকসও রান করতে পারবেন, যে যে আপনার কোড ব্লক রান করতে হয়। ঠিক আছে, যেমন এখানে ভাইয়া পাইথনের হ্যালো কোলাব ওয়ার্ল্ড কি আমরা রান করলাম। পাইচার্মের মতন কাজ করে? হ্যাঁ, ডেফিনেটলি আপনি পাইচার্মেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। না, আমি বলতে চাইছি কোল্যাব কি অ্যাজ লাইক পাইচার্মের মতন কাজ করে কিনা সেটা বলতে চাচ্ছিলাম। আহ কোল্যাব পাইচার্মের মতো কাজ করে কিনা? হ্যাঁ, করে। জি, জি, থ্যাংক ইউ। তবে আমরা পাইচার্ম আর যখন রিয়েল কোল্যাব কিন্তু ডিফারেন্ট একটু। জি, ওয়ালাইকুম আসসালাম। জি। আমরা যখন রিয়েল টাইমে কাজ করব তখন কি কোল্যাবে কাজ করব নাকি নাকি ওদের নিজস্ব অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে? আমি একটু জিনিসটা ক্লিয়ার করি। আপনারা মোস্ট অফ দা কাজ কোল্যাবে করবেন, বাট আপনার যদি কোনো প্রিফারেন্স থাকে আপনি সেটাতে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ওখানে সাপোর্টও পাবেন, হেল্পও পাবেন। ঠিক আছে। জুপিটার নোটবুক ইউজ করলে কি সমস্যা হবে? না না, এই কোল্যাব যেটা ইউজ করছি আসলে জুপিটার নোটবুকের একটা ভার্সন, অনলাইন ভার্সন। ওকে, ঠিক আছে। আমি তাহলে যে প্ল্যাটফর্মে বেশিরভাগ কাজ করব সেটা একটু দেখিয়ে গেলাম। কোল্যাবটা একটু দেখে রাখতে পারলে ভালো, কারণ এখনকার লেটেস্ট যে কাজগুলি হয় খুব সহজেই কোল্যাবে রান করা যায়। আপনার পিসির উপরে কোনো ডিপেন্ডেন্সি থাকে না, রিসোর্সের ঝামেলা, এত রিসোর্স কোথায় পাবো, এত জিপিইউ কোথায় পাবো, এত কোনো ঝামেলা নাই। কোল্যাবে সবকিছু অ্যাভেলেবল আছে, আপনার যতগুলো নোটবুক দরকার হয় আপনি নিয়ে কাজ করতে পারবেন। সো কোল্যাব ইউজ করা আসলে খুবই ইজি এবং আপনার জন্য খুবই বেনিফিশিয়াল, সেই জন্য এটা দেখানো। স্যার এই ডাটাগুলো কি সব সেভ সেভ থাকবে? আমাদের সময় এখানে কোড লিখবো। আহ এই যে এখানে একটা কথা আছে, না কোল্যাবে কোনো ডাটা সেভ থাকবে না। ঠিক আছে, কোল্যাবে আপনি যে কোডটা লিখছেন অ্যাজ এ ফাইল সেগুলি সেভ থাকবে। সো আপনার ডাটা যা আছে সবকিছু ইদার গুগল ড্রাইভে অথবা গিটহাবে সেভ করে রাখবেন অলওয়েজ। স্যার এইখান থেকে গিট হ্যাবে আপলোড দেওয়া যাবে? এখান থেকে গিটহাবে আপলোড দেওয়া যাবে, আপনি কোড, হ্যাঁ এখান থেকেও দিতে পারবেন, এখানে সব কমান্ডই রান করা যায়। জি স্যার। আমরা যদি একটু চেক করি এখানে গিট অ্যাভেলেবল আছে নাকি। এই যে গিট এখানে অ্যাভেলেবল আছে, আপনি এখান থেকে গিটে পুশ দিতে পারবেন ডিরেক্টলি। স্যার এখানে কমান্ডের মাধ্যমে কি আপলোড দিতে হবে? জি, কমান্ডের মাধ্যমে আপলোড দিতে হবে। কমান্ড ছাড়াও এখানে অপশন আছে, একটু দেখে নেই। তো এর মধ্যে না, দেখছি না। হ্যাঁ, আই থিঙ্ক ফাইল অপশনে আছে, ফাইল অপশনটাতে ক্লিক করলে ওখানে একটা অপশন দেখাচ্ছে সেভ এ কপি ইন গিটহাব। এক্স্যাক্টলি এরকমই থাকার কথা। এই যে আপনি ফাইল ডিরেক্টলি ফাইল এখান থেকে মাউন্ট ড্রাইভ করতে পারবেন, তারপরে চাইলে গিটহাবেও দিতে পারবেন, সমস্যা নেই, করতে পারবেন। কোড লেখেও করতে পারবেন, কোড ছাড়াও করতে পারবেন। ওকে, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি স্লাইডে একটু ব্যাক করি।
ওকে, তো আজকে জাস্ট ছোটখাটো একটা ওভারভিউ নিয়ে যাই আমরা, খুব ছোট কিছু ওভারভিউ নিব আমরা। ওকে, আচ্ছা, তো আমি যেগুলো ডিসকাস করতে চাচ্ছিলাম আহ সেগুলোর মধ্যে ফার্স্টেই থাকছে যে অরিজিন অ্যান্ড টাইমলাইন অফ পাইথন। বেসিক্যালি পাইথন কখন আসলো, কিভাবে পপুলার হলো, এই জিনিসগুলি। হোয়াট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ পাইথন ইজ, পাইথন আসলে কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা। পাইথনের যে রিচ কমিউনিটি আছে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তারপর ফাদার অফ পাইথন, পাইথনের যে জনক, সেটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছিলাম। বাট এত কিছু মনে হয় আজকে কভার করা যাবে না। বাট আজকে ছোট কিছু পোর্শন দেখিয়ে যাই। তো ফার্স্টেই হলো যে আমাদের আসলে অরিজিন গুলি কি, অরিজিন গুলি একটু দেখে নিই। তো আমাদের বেসিক্যালি পাইথন সেই 1991 সাল থেকে প্রথম আসে, এবং সেই সময় থেকে গুইডো ভ্যান রুসোম নামে একজন আছেন। তো উনি বেসিক্যালি পাইথন ইনভেন্ট করেন, এবং এটা বেসিক্যালি ডিজাইন ফিলোসফি ছিল বেসিক্যালি এবিসির মতো করে লার্ন করার মতো। সো দেখা যাচ্ছে যে পাইথনের লার্নিং কার্ভটা খুবই খুবই স্মুথ যায়, খুব কোনো স্টিফ না। স্টিফ মিনিং হলো যে লার্ন করতে অনেক সময় লাগে, আর স্মুথ মিনিং হলো যে হ্যাঁ খুব তাড়াতাড়ি শেখা যায় পাইথনটা। সো দেখা গেছে যে পাইথনটা শিখতে আমাদের অনেক কম সময় লাগবে, এবং খুব অল্প সময়ে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি ফর দ্য সাপোর্টেড লাইব্রেরিজ অ্যান্ড স্ট্যাকস দ্যাট আর অ্যাভেলেবল। কারণ পাইথনের লাইব্রেরি অথবা কমিউনিটি খুবই রোবাস্ট, সেই জন্যই আমরা আসলে এই সাপোর্টগুলি পেয়ে থাকি। সেই জন্যই আসলে ডাটা সায়েন্সের কোর্স অথবা মেশিন লার্নিং এর জন্য পাইথন চুজ করা হয় বেশি, কারণ তাতে কমিউনিটি খুবই রিচ। তবে সিনারিও গুলো কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। পাইথনের জন্য অবভিয়াসলি রিচ কমিউনিটি, ঠিক আছে, বাট জিনিসটা এমন আছে পাইথন পারি না বলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজটা করা যাবে না। এখন মেশিন লার্নিং, ডাটা সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স এর যে কাজগুলি আছে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজেও করা যায়, শুধু পাইথনেই আমরা বাউন্ড না। আগে একটা সময় ছিল পাইথনে আমরা বাউন্ড ছিলাম, বাট এই সিচুয়েশনটা এখন চেঞ্জ হচ্ছে। বাট স্টিল যেহেতু পাইথন অনেক আগে থেকে আছে, পাইথনের কমিউনিটি এখনো রিচ। একটা মিনিট। ওকে, সো একজন আস্ক করেছেন বেসিক্যালি, হ্যাঁ, আমাদের জব মার্কেটের অবস্থা কি এবং আমাদের সাকসেস স্টোরিটা শেয়ার করা যায় কিনা। আমি চেষ্টা করছি শেয়ার করতে, শেষের কয়েক মিনিটের মধ্যে চেষ্টা করব শেয়ার করতে। বাট শেয়ার করার আগে আপনাদেরকে একটা ফিডব্যাক লিংক দিতে চাচ্ছি। কাইন্ডলি এই লিংকটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। আহ, একটু স্ক্রিন শেয়ারিং স্টপ করলাম। এই লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হচ্ছে ফিডব্যাকের জন্য। কোনো রকমের কোনো ফিডব্যাক কেউ যদি শেয়ার করতে চান তাহলে এটা শেয়ার করতে পারবেন। আহ, এবং এই ফিডব্যাক গুলি শুধু আমাদের ইন্টারনাল যারা আছে ওস্তাদের বা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিউনিটি যারা আছে শুধু তাদের কাছেই যাবে, এর বাইরে কোনো সময় যাবে না। সো আপনারা নির্ভয়ে শেয়ার করতে পারেন, এবং এটা অ্যানোনিমাস রাখা হবে সবসময়। ওকে, ঠিক আছে, তাহলে আমি গেট ব্যাক করি, আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, সো যদি বলা হয় পাইথনের রাইট নাও কমিউনিটি খুবই স্ট্রং, এবং পপুলারিটি অফ পাইথন যদি বলা হয় অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি যে কাজ করতে পারবেন, আহ, এক কথায় বলা যায় যে সব কাজই আপনি পাইথনেও করতে পারবেন। কারণ পাইথনকে রাইট নাও র্যাপার হিসেবে ইউজ করা হয়, এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের কাজগুলিও পাইথন দিয়ে আমরা কল করে কাজ করতে পারি। এই প্র্যাকটিসটা খুবই কমন। এবং বলা যায় যে ফিউচারে যা কাজ আছে সেখানেও পাইথনের আসলে কমতি হবে না। হ্যাঁ, ডেফিনেটলি পাইথনের ডিমান্ড বাড়বে। সো অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পাইথন খুবই ডিমান্ডিং, অ্যান্ড
সিকিউর একটা ল্যাঙ্গুয়েজ। ইনফ্যাক্ট টেক জায়ান্ট যারা বলেন আহ, সবার কাছেই দেখবেন যে পাইথনের কোনো না কোনো সলিউশন আছে। মানে চাইলেও কেউ পাইথনের কাছ থেকে আসলে একদম সরে আসতে পারে না, কিছু না কিছু ডিপেন্ডেন্সি থেকেই যায়। সো পাইথন শেখাটা worth it, এটা শিখতে পারে। সো পাইথন একই সঙ্গে আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলতে বেসিক্যালি বলা যায় যে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করছে এবং আপনি প্রত্যেকটা লাইনের আসলে আউটকাম দেখে নিতে পারবেন। এবং যেহেতু এটা হাই লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ, সো আপনাকে কোনো সময় গার্বেজ কালেকশন অথবা মেমোরি ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব একটা বেশি চিন্তা করতে হয় না। এবং পাইথন যে ভ্যারিয়েবল গুলি আছে আপনি দেখবেন যে অটো টাইপ ম্যানেজ করে বলতে আপনি জাস্ট অ্যাবস্ট্রাক্ট যেভাবে একটা প্রবলেম সলভ করতেন, পাইথন আপনি লিটারালি অ্যাবস্ট্রাক্টলি প্রবলেমটা সলভ করতে পারেন। সো আপনার কমপ্লেক্সিটি নিয়ে ইনিশিয়ালি খুব একটা বেশি চিন্তা করতে হয় না, বাট ওভার দ্য টাইম ডেফিনেটলি আপনাকে কোড অপটিমাইজ করতে হয়। বাট ওটা পরের কথা। শুরুতে যখন আপনি প্রবলেম সলভ করতে যান, পাইথন আপনার জন্য খুবই ফ্রেন্ডলি, খুবই বিগনার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ পাইথন। আচ্ছা, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউরের যে প্যারাডাইম গুলো আছে সেগুলো আমরা নেক্সট দিন থেকে দেখি। আজকে শুধু বেসিক পার্ট গুলি বলে গেলাম। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে প্যারাডাইম গুলি আছে নেক্সট দিন আমরা এক্সাম্পল সহ দেখবো, সো দ্যাট আমরা আসলে পাইথন বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ হলেও আমরা কিভাবে ফিউচার প্রুফ কোড লিখতে পারি এবং আমরা কিভাবে লজিক্যাল থিঙ্কিং করতে পারি সেগুলোর কিছু ট্রিক্স অ্যান্ড প্ল্যানস আমরা একটু শেয়ার করবো। ওকে, ঠিক আছে। এখন তাহলে লাস্টের কোশ্চেনটাতে একটু গেট ব্যাক করি, যেটা ছিল আসলে আমাদের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করা, যে হ্যাঁ আহ, আমাদের সাকসেস স্টোরি অথবা আমরা কিভাবে সার্ভাইভ করে এই পর্যন্ত এসেছি। একটু দেখে নেই আর কোনো কোশ্চেন এসেছে কিনা। ওকে, ওকে। তো লাস্ট একটা রিকোয়েস্ট এসেছে যে হ্যাঁ আমরা ক্লাসটা যেন থিওরিটিক্যাল না থাকে, প্র্যাকটিক্যাল হয়। হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেকটা ক্লাস দেখবেন যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডই থাকবে, থিওরিটিক্যাল কোনো কিছু ওইভাবে থাকবে না। জাস্ট শুরুর দিকে কিছু আপনাদের গাইডলাইন দেওয়ার জন্য থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র রাখা। ওকে, ওকে। সো ফার্স্টে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আমি আমার ক্যারিয়ার শুরু করি বলা যায় 2016-এ। আমি গ্রাজুয়েশন শেষ করার পরই আমি জবে জয়েন করি আসলে। সো দেখা গেছে যে আমি ফার্স্টে জয়েন করি আহ, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, থাকরাল ওটার নাম ছিল। এবং ওখানে আসলে এমএল এর এরকম স্কোপ ছিল না, বাট এন্টারপ্রাইজ রিলেটেড সলিউশন নিয়ে তারা কাজ করতো। তো আমি যেহেতু শুরু থেকে এমএল নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম, দেখা যেত যে ওখানেও আমি এমএল ইনফিউজ করার ট্রাই করতাম বা এমএল কিভাবে ইন্ট্রোডিউস করা যায় সেগুলো নিয়ে চেষ্টা করতাম। আমার হায়ার আপস যে ম্যানেজমেন্ট আছে তাদের সাথে কথা বলতাম। এবং দেখা যেত তারা যেহেতু ব্যাংকিং সলিউশন প্রোভাইড করতো অথবা টেলকোদের কাছে সলিউশন সেল করতো, আমি তাদের কাছেই চেষ্টা করতাম রিচ করতে যে হ্যাঁ এমএল সলিউশন কিভাবে আসলে বিল্ড করা যায়, বা তাদেরকে এক্সিস্টিং যে সলিউশন আছে তার সাথে কিভাবে ভ্যালু অ্যাড অন হিসেবে নতুন কোনো সলিউশন দিয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা, বাট আমি ফার্স্টের যে কোম্পানি ছিল সেখানে আমি এরকম কোনো অপরচুনিটি ওইভাবে পাই না। আহ, তখনই আমি আসলে নেক্সট জব আমার ব্রেন স্টেশনে মুভ করি। এবং ব্রেন স্টেশনে কাজ করতে করতে এক সময় 3 বছর বা 4 বছর পরে আমি আসলে আমার আহ, একটা এমএল ডিপার্টমেন্ট ওপেন করার আমি সুযোগ পাই। এবং সেখানে আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড অনেক কাজ করতে থাকি। আমরা সেখানে দেখা যাচ্ছিল যে ক্লায়েন্টের যে চ্যালেঞ্জিং যে প্রবলেম গুলি আছে সেগুলো নিয়ে কাজ করা শুরু করি এবং বিভিন্ন লেভেলের পিওসি ডেভেলপ করা শুরু করি। তো কিছু রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেড হয়, কিছু আমাদের প্রুফ অফ কনসেপ্ট হিসেবে থাকে। ক্লায়েন্টকে জাস্ট প্রুফ করতে পারি যে হ্যাঁ এই প্রবলেমগুলি সলভেবল। তো এর মধ্যে আমাদের ওসিআর থেকে শুরু করে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, তারপর টেক্সট সামারাইজেশন, তারপর এলএলএম ইমপ্লিমেন্টেশন, চ্যাটবট, রুল বেসড চ্যাটবট ইমপ্লিমেন্টেশন, অটোনোমাস চ্যাটবট ইমপ্লিমেন্টেশন, তারপর আরপিএ অথবা রোবোটিক প্রসেস অটোমেশন, এই টাইপের যে সলিউশন গুলি আছে সেগুলি সবই করা হয় এখানে। সো কম্পিউটার ভিশন, এনএলপি সহ আরো রোবাস্ট ফিল্ড দিয়ে আমরা কাজ করার আসলে সুযোগ পাই। এবং প্রথম দিকে আমাদের রিসোর্সের স্কারসিটি ছিল, আমরা প্রপার রিসোর্স পেতাম না, বা
এই ফিল্ডে ইন্টারেস্টেড লোকের অথবা ডেডিকেটেড পার্সন পাওয়াটাও খুবই ডিফিকাল্ট হয়ে যেত। পরবর্তীতে ওভার দ্য টাইম বলতে প্রায় 2 ইয়ার্স পরে আমরা আসলে ধীরে ধীরে গ্রাজুয়ালি চেঞ্জ দেখতে পারি এবং মোর ইন্টারেস্টেড পিপল পেতে থাকি এবং আমাদের টিমও আস্তে আস্তে বড় হতে থাকে। আমি গ্রাজুয়ালি টেক লিড হিসেবে এখানে থাকি। আহ, এবং এখানে দেখা যাচ্ছিল যে বিভিন্ন রকমের ইনোভেটিভ এবং বিভিন্ন রকমের সার্টিফিকেশন মেশিন লার্নিং এর বাই দ্য ওয়ে বলে রাখি যে বিভিন্ন রকমের সার্টিফিকেশন অ্যাভেলেবল আছে, আমরা সার্টিফিকেশন গুলো অ্যাভেলেবল করি। দেখা যাচ্ছিল যে ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে সার্টিফাইড রিসোর্স দিয়ে হয়তো বা তারা কাজ করাবে, সো আমরা যদি ওই স্ট্রেংথ গুলি শোকেস করতে পারি তখন দেখা যাচ্ছিল যে আরো বেটার জব ল্যান্ড করা ইজি হচ্ছিল আমাদের জন্য। এবং একটা সময় দেখা গেল যে কোম্পানি ওয়াইড যত এমএল রিলেটেড কাজ ছিল সবকিছু আমাদের থ্রুতে সার্কুলেট হওয়া শুরু করে। যদি কেউ নতুন এমএল ইমপ্লিমেন্ট করতে চায় কোনো প্রজেক্টে, দেখা যাচ্ছিল যে আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে তারপরে সেটা ইমপ্লিমেন্ট করছিল, অথবা আমরা আমাদের রিসোর্স শেয়ার করে তাদের প্রজেক্টে হেল্প করতেছিলাম। এইভাবে আমরা বেসিক্যালি প্রসিড করি। আহ এরপরে আমি একটা সময় ব্রেন স্টেশন থেকে মুভ করে আইকিউভিএ তে মুভ করি। আইকিউভিএ তেও আমি আরো মোর রোবাস্ট ডাটা এবং আরো রোবাস্ট প্রবলেম নিয়ে কাজ করার অপরচুনিটি পাই। সেখানেও বেসিক্যালি তাদের এমএল এর যে পাইপলাইনটা ছিল সেটা আমি দেখার সুযোগ পেয়েছি। সেখানে কিভাবে রোবাস্ট ডাটা ম্যানেজ করতে হয়, ওখানে তো দেখা যায় যে মিলিয়ন্স অফ কাস্টমারকে ম্যানেজ করতে হয়, সেটা কিভাবে করা যায় সেগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছি। সেগুলো সম্পর্কে বেশ ভালো একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাই। পরবর্তীতে আমি আইকিউভিয়া থেকে লিভ করি এবং আমার জব রোলটা চেঞ্জ করি। আমি রেগুলার জব রোল থেকে আমি বেসিক্যালি কনসালটেন্ট হিসেবে অ্যাভেলেবল হই মোর, এবং দেখা যায় যে পরবর্তীতে বিভিন্ন কোম্পানিতে কনসালটেন্সি করতে থাকি, সাথে সাথে আমার যে বিজনেসটা আছে কেটি ইনফরমেটিভ, সো সেটাতেও আমি আসলে টাইম দেওয়ার চেষ্টা করি। এভাবেই আমার কাছে মনে হয়েছে যে আমার যে স্কিল সেট ছিল সেগুলোকে গ্রাজুয়াল আমি ইউটিলাইজ করতে পারি বা এখন পর্যন্ত করে আসতেছে। এবং আমার যে পিয়াররা ছিল তারাও বেসিক্যালি ভালো ভালো পজিশনে মাশাআল্লাহ চলে যেতে পেরেছে। কেউ কেউ আমাদের গুগলেও জব ল্যান্ড করেছে আমাদের মধ্যে থেকে, কেউ 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 অলরেডি পিএইচডি স্টাডি কন্টিনিউ করছেন, কেউ কেউ আহ দেশেরই রিনাউন্ড কিছু কোম্পানিতে আছেন, আইকিউভিয়া, রবি, এরকম কিছু কোম্পানিতে আছেন। সো গ্রাজুয়ালি আমরা আসলে শাইন করতে পারছি, বাট ওভার দ্য টাইম আমাদের একটা হার্ড টাইম গেছে যখন এই জবের স্কারসিটিটা আরো বেশি ছিল। তো আমি বলবো যে ডেফিনেটলি এখন রাইট টাইম এই ফিল্ডে ইনভেস্ট করার। যদি আপনারা ইনভেস্ট করেন আশা করছি এখানে ভালো কিছু ফ্রুট নিয়ে আপনারা যেতে পারবেন। আচ্ছা, আর এখানে একজন আস্ক করছিলেন আমার ভার্সিটি কোনটা। আমি এআইবি থেকে আসলে আমার গ্রাজুয়েশন এন্ড আন্ডার গ্রাজুয়েশন দুটাই কমপ্লিট করেছি। আমার মাস্টার্স ছিল স্পেশালাইজেশন ইন ইন্টেলিজেন্ট সিস্টেমস। একটা জি, প্রশ্ন ছিল, আপনাদের। সেটা জি জি হচ্ছে আপনি বলেন। বলেছেন আপনি যেখানে কাজ করছেন এখানে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রটা বলেছেন। এর মধ্যে একটা বলেছেন আরপিএ বা রোবোটিক প্রসেস অটোমেশন বা ইন্টেলিজেন্ট প্রসেস অটোমেশন বা বর্তমানে যেটাকে আমরা বলি এজেন্টিক অটোমেশন। তো আমরা যারা এই ফিল্ডে কাজ করে তাদের জন্য ডাটা সায়েন্স ফিল্ড আসলে কতটুকু আসলে উপকার করবে? মানে ডাটা সায়েন্স ফিল্ডটাই আপনার কাজ করার জায়গা অ্যাকচুয়ালি, কারণ এজেন্টিক প্রসেসে আপনার তো পাইপলাইন ডিফাইন্ড, খুব একটা বেশি কাজ করার নাই আসলে, যদি কাজ করে থাকেন আপনি। বিশেষ করে যেমন ধরুন আরপিএ যেটা ইন্টেলিজেন্ট প্রসেস অটোমেশন, তো এখানে যখন এমএল প্যাকেজ গুলি মূলত লাইসেন্স নিয়ে কিনতে হয়, তো এগুলি ডেডিকেটেড লাইসেন্স গুলো অনেক এক্সপেন্সিভ। তো যদি আমরা এক্স্যাক্টলি। নিজেরা যদি এমএল প্যাকেজটা তৈরি করতে পারি তাহলে আমাদেরকে লাইসেন্সের ওই কস্টটা দিতে হচ্ছে না। তো আমি মূলত আমি কাজ করতেছি রোবোটিক প্রসেস অটোমেশন নিয়ে গত 6 বছর থেকে। এর আগে আচ্ছা। ফুল স্ট্যাক ডেভেলপারে কাজ করেছি। তো আমি অনেক কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে, প্রায় 16-17টা আমেরিকান কোম্পানিতে। তো আমি চাচ্ছি ডাটা সায়েন্সে আমাদের এখানে যে একটা চাপ ছিল সেটা হচ্ছে এমএল প্যাকেজ গুলি যেহেতু অনেক কস্ট এফেক্টিভ। তো ওরা চাচ্ছিল মানে আমরা এগুলি আসলে মেনটেন্স মোডে আসার সময় যেহেতু বারবার আসতে হয়, আমরা নিজেরা তৈরি করব, আমাদের নিজেদের তৈরি করতে হবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে ডাটা সায়েন্সের যে এখন আমাদের কোর্সটা যতটুকু বুঝতেছে এটা খুবই বেসিক, তো এখানে আমাদের এমএল প্যাকেজ কি আমরা তৈরি করার যেটা এটা কি আমরা কি শিখতে পারবো এই কোর্স থেকে, নাকি এটার জন্য আসলে অ্যাডভান্স কোর্সের আসলে
যেতে হবে? এখানে যেটা পাবেন ভাইয়া, এখান থেকে খুব বেসিকটা পাবেন, যে আপনি আসলে এই ডাটা সায়েন্সের যে টপিক গুলো আছে, খুব সোজা কথায় বলে টেবুলার ডাটা কিভাবে আপনি আপনার রিয়েল লাইফে ইন্টিগ্রেট করতে পারবেন, আপনি মনে হয় বুঝতে পারবেন খুব ইজিলি, রাইট? সো আমি অলরেডি এটা এখন একটা কাজ করতেছি। এখন জি যেটা আর জি। কি তো আমাদের বেসিক্যালি মানে এতটুকু আমার মূল পর্যন্তই জিনিসটা আমাদের সাইড হচ্ছে থেকে। এমএল প্যাকেজ। এটা কি দেখানো হবে এখানে আপনার এই কোর্সটাতে? এটাই হচ্ছে এমএল প্যাকেজের বেসিক অ্যালগোরিদম গুলি দেখানো হবে, কিন্তু এমএল প্যাকেজটা টোটালি কিভাবে বিল্ড করবেন না, ওটা দেখানো হবে ওটা দেখানো হবে না। 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 আচ্ছা, বাট একটু আমরা যদি যারা একটু আইডিয়া দিলে আমরা দেখা যায় অন্য রিসোর্স শিওর, থেকে আপনার হয়তো আপনার যদি জিনিসগুলো পার্সোনাল ইউডেমি ইন্টারেস্ট বা থাকে, আমি কোর্সেরা ডেফিনেটলি বিভিন্ন আমার জায়গা থেকে, হ্যাঁ জি জি, সেটাই, হ্যাঁ। আপনার যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে ডেফিনেটলি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি হেল্প করবো আপনাকে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই মোটামুটি মনে হয় কোশ্চেন ছিল। আর কারো দিক থেকে কোনো কোশ্চেন যদি থাকে আস্ক করতে পারেন। হ্যাঁ, আর চিন্তা করেন না, প্রত্যেকটা টপিক নিয়ে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়েই কথা বলবো, কারণ এখানে আমরা চাই আমরা যেন মোর এফেক্টিভ ওয়েতে আমাদের স্কিল সেট ডেভেলপ করতে পারি। সো দেখা যাবে যে আমরা চেষ্টাই করব সবকিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তারপরে দেখাতে। ভাই আপনার নাম্বারটা কি আমরা পেতে পারি? মানে আমরা অবশ্য কল করব না, যদি মানে কল করা তেমন একটা হবে না, সবাই ব্যস্ত। তারপর যদি প্রয়োজন পড়ে কোন একটা প্রয়োজনে। অবশ্যই। জি, আমি দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন এই নাম্বারে। ওকে, ঠিক আছে তাইলে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার দিক থেকে এতটুকু ছিল। আপনাদের দিক থেকে যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা তাহলে এখানেই মনে হয় শেষ করতে পারি আজকের জন্য। ভাইয়া আমার একটা কোয়েশ্চন ছিল। জি শিওর, আস্ক করেন। ভাইয়া আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড, তো আমি আইওটি নিয়ে কাজ করি, যেখানে আমার কোড গুলা C++ এ করতে হয়। তো এখন যে কোর্সটা আমি যে মেশিন লার্নিং শেখার জন্য আমি যে কোর্স আমাদেরকে এখন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে কোড গুলো আমি পাইথনে করব ওইগুলা কি C++ প্রোগ্রামিং এ কি কনভার্ট করা কি সম্ভব? হয়তো বা এই কোর্সে শেখানো হবে না, কিন্তু পরবর্তীতে কি সম্ভব? জি জি, সম্ভব সম্ভব। জি ভাইয়া, এইটাই জানার জন্য। মানে সেম অ্যালগোরিদম গুলো আমি C++ আবার নতুন করে কোড করতে হবে, যদি আমি ব্যাকগ্রাউন্ডে অ্যালগোরিদমটা যদি বুঝে ফেলি। জি জি, জি ভাইয়া, ধন্যবাদ। কিন্তু সম্ভব, জি একটু সময় লাগবে কিন্তু সম্ভব। জি ভাইয়া, এই ভাই জন্য ধন্যবাদ। ভাই একটা বিষয়, আমাদের যে কোর্সের যে মডিউলটা এটা তো মূলত আর কি বেসিক বেসিক না ভাই? জি বেশ, জি। সেক্ষেত্রে বেসিক দিয়ে কি আমরা আর কি জব মার্কেটে কি কিছু করতে পারবো? হ্যাঁ, জব মার্কেটে কিছু করতে পারবেন, জি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, সো দ্যাট যেন আপনি জব মার্কেটে আসলে হ্যান্ডেল করতে পারেন জিনিসগুলো। হ্যাঁ, ওকে, ঠিক আপনার আছে। নাম্বারটা পেলাম না তো, আমি দেখতে পাচ্ছি দিয়েছি না। গ্রুপে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি না, হোয়াটসঅ্যাপে দেইনি, আমি এই যে মিটে দিয়েছি, জুম গ্রুপে? জুম মিটে। জুম আচ্ছা, আমি মিটিং, আচ্ছা হোয়াটসঅ্যাপেও আচ্ছা। দিয়ে দিচ্ছি। একটা। ওকে, ঠিক আছে, আমার দিক থেকে এতটুকু ছিল। ভাইয়া, তো আমার একটা সাগর ভাই, কোশ্চেন। জি জি বলেন বলেন, আস্ক করেন, জি। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল যে আহ, আপনি আপনার ক্যারিয়ারটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। এটা আশা করি আমাদেরকে কাজের প্রতি আগ্রহী করে তুলবে। আমার কোশ্চেনটা ছিল যে এখানে কাজ করে আপনারা আমরা তো 42তম ব্যাচ, এর আগে যে ব্যাচগুলো বের হয়ে গেছে ওনাদের মধ্য থেকে ওনারা বাংলাদেশের মার্কেটে কিরকম কাজ করছেন এই সম্পর্কে যদি একটু বলতেন, মানে কি ধরনের এটা কাজ সাগর করেন। ভাই আরো ভালো বলতে পারবেন আমার থেকে। ওকে, সাগর ভাই অ্যাভেলেবল আছেন? জি ভাইয়া, আরেকবার বলতেন কোশ্চেনটা। যে ব্যাচগুলো বের হয়ে গেছে জি অলরেডি, জি জি। আমরা তো 42তম ব্যাচে এখন শুরু করছি, হ্যাঁ হ্যাঁ। যারা বের হয়েছে তারা বাংলাদেশের মার্কেটে কি ধরনের কাজ করছেন, তাদের আর্নিংটা কিরকম আসছে, বা ফ্রিল্যান্সিং মার্কেটে তারা কতটা সাকসেসফুল হতে পেরেছে, এই ব্যাপারে যদি একটু
স্ক্রিন আচ্ছা, শেয়ার আমি করছি। আমি যদি একটু বলি আর কি, সেটা হলো যে আমাদের এখানে এখন পর্যন্ত যারা যারা স্টুডেন্টরা কোর্স করেছেন আর কি, ম্যাক্সিমাম ছিল হইলো যারা অলরেডি জব করতেছে, তারা একটু হয়তো ক্যারিয়ারে বুস্ট দেওয়ার জন্য বা একটু প্রমোশনের জন্য বা আহ, বা একটু ক্যারিয়ারটা সুইচ করার জন্য তারা কোর্সটা করেছিলেন আর কি। তো অনেকেই জবটা সুইচ করেছে। বিশেষ করে আমাদের এই কোর্সটা সাজানো কিরকম, আমি যদি একটু আপনাকে বলি বুঝে, সেটা হলো ভাই অলরেডি বলেছেন, তারপর আমি একটু বলতেছি। সেটা হলো যে আমাদের এই কোর্সগুলো সবগুলো সাজানো হলো এভাবে যে আপনি কোর্সগুলো করার পরে আপনি যেন এন্ট্রি লেভেলে জবটা যেন করতে পারেন। আমি মনে হয় জিনিসটা বুঝাইতে পারছি। আমি হ্যাঁ, এটা বুঝতে আর হলো পারছি। আমাদের এখান থেকে যারা করেছেন, হ্যাঁ, অনেকে ডেটা অ্যানালিস্ট হিসেবে অনেক জায়গায় প্রতিষ্ঠানে জব করতেছেন। হ্যাঁ, আমরা সাকসেস স্টোরি অ্যাটাচ করবো, এখনো করা হয় নাই। হ্যাঁ, আমাদের কাছে তথ্যগুলো আসছে, আমরা যোগাযোগ করেছি। এটাই আর কি, যে ওনারা কি ধরনের কাজ করছেন হ্যাঁ, এটাই। ওনারা হলো ডেটা অ্যানালিস্ট পজিশনে জবগুলো করতেছে, কারণ আমাদের এখানে যে কোর্সগুলো করানো হচ্ছে মানে এই ডেটা সায়েন্সের আর কি, আপনি তো সরাসরি ডেটা সায়েন্টিস্ট হইতে পারবেন না। না এটা না, তো একটা ধাপ পার হয়ে হয়ে যেতে হবে, যে ভাই এখন যে পজিশনে আসছে মানে একটা লম্বা সময় ধাপ পার করতে লম্বা করতে করতে সময়। তারপরে আসছে, তাই তো? তো আমরা আপনাকে হইলো ফার্স্ট স্টেপে উঠানোর জন্য একটা সাপোর্ট দিব, যেন আপনি ফার্স্ট স্টেপে অ্যাজ এ ইন্টার্ন অথবা অ্যাজ এ জুনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ বা অ্যাজ এ ডাটা অ্যানালিস্ট, হ্যাঁ, এই পোস্টে যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই পজিশনে নেওয়ার জন্য আমরা আপনাকে উঠাই দিতে পারবো, রেডি করে দিতে পারবো, এতটুকু। বাট আপনি যদি এরকম, আমরা এই কাজটা করেছি আমাদের স্টুডেন্ট লার্নার যারা আছে এখন পর্যন্ত, যারা, হ্যাঁ, যারা ক্যারিয়ার সুইচ করেছেন, তারা ডেটা অ্যানালিস্ট পোস্টে জব করেছেন, স্যালারি কত পাচ্ছে সেটা আমি এখন তো বলতে পারতেছি না। তো আর আর ম্যাক্সিমাম যারা ছিল তারা অলরেডি জব করতেছিল, তারা তাদের ক্যারিয়ার একটু বুস্ট দেওয়ার জন্য অথবা ক্যারিয়ার সুইচ করার জন্য তারা কোর্সটা করেছিলেন। আর আজকের যেটা কোর্স, ম্যাক্সিমাম একটা কোশ্চেন মানে অনেকবার আসছে আর কি, আমি যেটা দেখলাম সেটা হলো যে ভাই এখানে কোর্স করে আমি আসলে জবটা কি পাবো, বা এটা কতটুকু হেল্প হবে আমার এই কোর্সের মডিউলটা আমার জবের জন্য। তো এইটা হলো আপনাকে, মানে এই কোর্সটা আপনাকে প্রো বানানোর জন্য না বা সায়েন্টিস্ট বানানোর জন্য না, ঠিক আছে? এই কোর্সটা হলো আপনাকে ট্র্যাকে ওঠানোর জন্য। হ্যাঁ, যে আপনি এই কোর্সটা করার পরে আমাদের ভাইয়া উনি যে কয়টা প্রজেক্ট করাবেন, এই প্রজেক্টগুলো যখন আপনি করবেন, অ্যাসাইনমেন্ট গুলো করবেন, তখন করতে করতে যখন আপনার একটা কনফিডেন্স চলে আসবে, হ্যাঁ, তখন আপনি তখন রেডি হবেন যে না ঠিক আছে, আমি ইনিশিয়াল লেভেলে কাজ করার জন্য আমি তৈরি হয়েছি, হ্যাঁ, তৈরি হয়ে গেছি। তখন আপনি কি করতে পারেন? হ্যাঁ, মানে এজ এ ফ্রেশার, তখন আপনি ফ্রেশার, তখন আপনাকে ইনিশিয়াল পজিশন, হ্যাঁ, এজ এ ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, হ্যাঁ, এই টাইপের যে পজিশনগুলো আছে এই পজিশনে আপনাকে, হ্যাঁ, আপনি এনরোল করতে পারবেন। আপনি যদি একটু দেখেন এই রিসেন্টলি একটা প্রতিষ্ঠানে, নাম করা প্রতিষ্ঠান, আমি নামটা বললাম না, আমি একটু আগেও দেখতেছিলাম লিঙ্কডইনে ওনার একটা জব, আমি একটু পড়ে শোনাই, ঠিক আছে? তাহলে এখন একটু সুবিধা হবে। ওনারা হলো একটা জব পোস্ট দিছে, সেটা হলো আপনার ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট আমাদের এখানে যে কারিকুলাম যেগুলো আছে না, পাইথন, তারপরে এসকিউএল, যে মেশিন লার্নিং, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস, তো এই জিনিসগুলো ওনার রিকোয়ারমেন্ট চাইছে টেকনিক্যাল স্কিল হিসেবে। নাম করা একটা প্রতিষ্ঠান, আমি নাম বলতেছি না, আমি এখনই দেখতেছি না, আমি এখনো ওই পেজে আছি, ক্লাস করার অবস্থায় আমি লিঙ্কটা আমি সামনে আসলে দেখে আমি ঢুকলাম। হ্যাঁ, তো এখানে চাইছে হলো পাইথন, চাইছে পাইথনের আপনার পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস, যেটা আমাদের এই কোর্সে করানো হবে। তারপরে হইলো আপনার এসকিউএল, ডাটা কোয়েরি। তারপরে হইলো আপনার স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস, যেটা এর মধ্যে থাকবে, হ্যাঁ, কম বেশি সবাই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। তো এটা আমি আসলে স্যালারি বলতেছি না, হ্যাঁ, আমি জাস্ট এমনি ওখানে এই সার্কুলারে দাও আর কি, আপনারা হয়তো বা লিঙ্কডইনে গেলে দেখতে পারবেন, এখানে 30 থেকে 45 বলা হয়েছে, ঠিক আছে? তো এরকম জবের জন্য আপনি এই স্কিলগুলা যদি আপনি ফিল আপ করতে পারেন, এই টাইপের জবের জন্য আপনি অ্যাপ্লাই করার জন্য কি বলে এটাকে, এলিজিবল হবেন। হ্যাঁ, আমাদের যারা লার্নাররা ছিল তারা এই ডেটা অ্যানালিস্ট পোস্টের জন্যই তারা অ্যাপ্লাই করছে, এই সেক্টরে জব করতেছে। হ্যাঁ, এতটুকু হলে আমার কাছে ইনফরমেশন গুলো আছে আর কি। স্যালারি তারা কত পাচ্ছে সেটা আমি বলতে পারতেছি না, আমি একটা জব সার্কুলার থেকে আপনাকে বললাম আর কি। ওকে, আশা থ্যাংক করি ইউ। আমার বুঝতে আসলে পারছেন। এরকম এটাই জানার ছিল। আই জি জি থিঙ্ক জি। আপনি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারছেন। ধন্যবাদ হ্যাঁ আপনাকে। হ্যাঁ। ভাইয়া ইনিশিয়াল স্যালারি কেমন হয় সেটা? হ্যাঁ, এটা আপনি একটু, আমি আপনাকে একটা সহজ একটা সিস্টেম বলে দিই ভাই। সেটা হলো আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে না ভাইয়া? জি ভাইয়া আছে। হ্যাঁ, গ্রেট। আপনি লিঙ্কডইনে যাবেন,
যাওয়ার পরে কিছু কিওয়ার্ড আছে, অথবা আপনি চ্যাট জিপিটি থেকেও বের করতে পারেন যে আমি তো এই কোর্সটা করতেছি, এই টপিক শিখতেছি, তো এই সেক্টরে জবের জন্য আমি জব খুঁজতে গেলে কি কি কিওয়ার্ড লিখে সার্চ করা যেতে পারে, এটা লিখে চ্যাট জিপিটি কে দিবেন। তো ও অনেকগুলো আপনাকে কিওয়ার্ড দিবে। ঠিক আছে, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট। ঠিক আছে, আপনি যদি এখন লেখেন যে ডেটা সায়েন্স, তো ডেটা সায়েন্স দেখে তো আপনি জব খুঁজে পাবেন না ভাই। বুঝতে পারছেন, ডেটা সায়েন্সের মধ্যে কোনো জব পজিশন নেই। হ্যাঁ, তো ডেটা সায়েন্সটা হলো আপনার তো এই ইউনিভার্সের নাম বা এই সেক্টরের নাম। তো আপনি যদি জব খুঁজতে চান, তো এই জিনিসটা শেখার পরে আপনি কোন সেক্টরে জব করতে পারবেন, ভাই অলরেডি বলছে আপনাদেরকে। তো ওই কিওয়ার্ড গুলো লিখে আপনাকে সার্চ করতে হবে। তো আমি একটা বললাম আর কি, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট আছে, ডেটা সায়েন্টিস্ট আছে, এটা খুবই সিনিয়র লেভেলের জিনিস। আপনার যখন 5 বছর, 6-7 বছর যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি যে এই সেক্টরের জন্য আপনি এলিজিবল হবেন। বুঝতে পারছেন হ্যাঁ? তো আপনি যে একটা কাইন্ডলি লিঙ্কডইনে গিয়ে, হ্যাঁ, আপনি একটা সার্চ করবেন যে ডেটা অ্যানালিস্ট, হ্যাঁ, অথবা গুগলে গিয়েও সার্চ করবেন দ্য স্যালারি পে স্কেল অফ ডেটা অ্যানালিস্ট ইন বাংলাদেশ। তখন আপনি একটা আইডিয়া পাবেন। হ্যাঁ, এই স্কিলের জন্য স্যালারি কত, আপনি চ্যাট জিপিটিকেও জিজ্ঞাসা করতে পারেন ভাই বাংলাদেশ পাসপোর্টের স্যালারি কত হইতে পারে। এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম ভাইয়া, আপনি একটু নিজে একটু মার্কেট অ্যানালাইসিস করেন। হ্যাঁ, তারপরে দেখবেন যে আপনার যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেনের উত্তরগুলো আপনি অনেক সুন্দরভাবে পেয়ে গেছেন। বুঝতে পারছেন ভাইয়া? ওকে, ওকে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। রিফাত ভাইয়া, তাহলে আমরা তাহলে ক্লাসটা শেষ করতে পারি, কি বলেন? জি শিওর, আমার দিক থেকে শেষ, আপনাকে ফ্লোর দেওয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি একটু জিনিসটা বলে রাখি। এই একটা লিঙ্ক আমি দিয়েছি। তো আমি তো নেক্সট ক্লাসে থাকবো না। এই লিঙ্কটা হলো প্রত্যেক ক্লাসেই প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকদিন ক্লাসের ফিডব্যাক দেওয়ার জন্য। হ্যাঁ, তো আপনাদের হতে পারে যে কোনো একটা জিনিস আপনাদের ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, বা ক্লাসে হয়তো বা কিছু ইভালুয়েট করা যায় কিনা, হ্যাঁ, তখন স্টুডেন্টদের কিছু যে ডিমান্ডগুলো থাকে সেই ডিমান্ডগুলো নিয়ে আমরা ক্লাসের হয়তো বা কিছু আপগ্রেড করতে পারি বা চেষ্টা করতে পারি। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ক্লাসের ভিতরে যে ফিডব্যাক লিঙ্কটা দেওয়া থাকবে, ফিডব্যাক লিঙ্কটা ফিল আপ করার জন্য। আর এই ফিডব্যাকটা হলো সরাসরি আমাদের ম্যানেজমেন্ট লেভেলে দেখা হবে। আরেকটা বিষয় হলো যে ভাইয়া সেটা, যে আমরা চাই যারা কোর্স করতেছেন, হ্যাঁ, তাদের সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য। যেন আমাদের টার্গেট হলো যে এখান থেকে কোর্স করার পরে যেন আপনি একটা ডিফারেন্ট একজন পার্সন হইতে পারেন, এবং আপনি যেন নিজে কনফিডেন্ট থাকেন যে আমি এই সেক্টর ক্যারিয়ারটা করতে পারবো। ঠিক আছে ভাইয়া, তো এটার সর্বোচ্চ আমরা চেষ্টা করব। আপনাদের পক্ষ থেকেও আমরা সাহায্য কামনা করতেছি, আপনারাও সাপোর্ট করবেন, হ্যাঁ, কোঅপারেট করবেন। আপনারা আপনাদের যে ইনস্ট্রাক্টর আছেন তার সাথে কোঅপারেট করবেন। ভাইয়া আছেন, ভাইয়া অবশ্যই আপনার সাথে কোঅপারেট করবে। তো দেখা যাবে যে কোঅপারেটিভ একটা জার্নি যখন আপনি পার করবেন, তখন একটা ভালো ফ্রুটফুল একটা রেজাল্ট আপনি পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো ভালো থাকবেন। আপনাদের নেক্সট ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, অ্যাসাইনমেন্ট গুলা। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কিভাবে কাউন্ট হয়? অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে হলো যে আপনি স্টাডি প্ল্যানে যাবেন, হ্যাঁ, ড্যাশবোর্ডে গিয়ে স্টাডি প্ল্যানে গেলে ওইখান থেকে আপনাকে ক্লাসে জয়েন হইতে হবে। আমি বুঝতে পারছি কিনা জানি না, যে আমি ড্যাশবোর্ড মানে প্রথমে দেখাইছিলাম। আপনি ড্যাশবোর্ডে যাবেন, একটু দেখাই তাহলে আরেকবার, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। একটু 2 মিনিট। আপনি কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে ফাইন। তো আপনারা যখন যাবেন, সাপোজ এই যে মডিউলটা এখন রানিং চলতেছে, অনগোয়িং আছে, হ্যাঁ, আপনাদের তখন কি করতে হবে, যে এখানে ক্লাস রেকর্ডিং মানে ক্লাস হয়ে গেছে, যেটা ক্লাস হয় নাই, যে ক্লাসটা হবে সামনে, তখন এখান থেকে জয়ের একটা অপশন থাকবে। আপনারা অ্যাপসটা নামায় নেবেন, অ্যান্ড্রয়েড অ্যাপসটা নামিয়ে নেবেন প্লে স্টোর থেকে। তো এখানে দেখা যাবে যদি আপনার ক্লাস থাকে, আপনার অ্যাপসে ঢুকলে একটা পপ আপ চলে আসবে, নোটিফিকেশন চলে আসবে যে আপনার ক্লাস চলতেছে বা ক্লাস শুরু হবে এখন। তখন ওইখান থেকে সরাসরি জয়েন করলে আপনাকে জুম লিংক প্রোভাইড করা হবে, বা জুম দিয়ে মানে এই লিংক সরাসরি আপনাকে জুমে নিয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? এখান থেকে যখন আপনি জয়েন করবেন, তখন আপনার এই কি বলে এটাকে, যে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। কোথায় যা করতে হবে আমি আরেকবার দেখাই। এই যে ড্যাশবোর্ড, আমাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। আর আপনি অ্যাপস যদি ইউজ করেন, আপনি অ্যাপসে ইজিলি যেতে পারবেন, আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আপনি জয়েন করতে পারবেন মোবাইলে। আশা করি বুঝাইতে পারছি ভাই। আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? ডিরেক্ট জয়েন হই, হ্যাঁ, হ্যালো ভাইয়া।
পসিবল টু রিডিউস দ্য কিউএ টাইম অ্যান্ড ইনক্রিজ দ্য লার্ন। অবশ্যই ভাইয়া, আজকে তো ভাইয়া ওরিয়েন্টেশন ক্লাস, তো আজকে তো মেইন ক্লাস না। হ্যাঁ, মেইন ক্লাস তো শুরু হবে আপনাদের নেক্সট দিন থেকে। শিডিউল যে দিন দেওয়া আছে সেদিন থেকে ক্লাস শুরু হবে। তো আজকে হ্যাঁ, সমস্যা নাই, অবশ্যই। আজকে কিউএ কোশ্চেনটা বেশি রাখা হয়েছে ভাইয়া, অলরেডি জিনিসটা ক্লিয়ার করেছেন যে এখন কোশ্চেন গুলা উত্তর দিয়েছে এজন্য যেন পরবর্তী যে মেইন ক্লাস যখন শুরু হবে আমাদের, সেখানে যেন কোশ্চেন গুলা যেন না নেওয়া লাগে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। যদি কোনো কোনো সমস্যা হয়, কারো কোনো কোশ্চেন থাকে, সাপোর্ট টিমে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাড করা হয়েছে, ওখান থেকে সাপোর্ট যে সাপোর্ট টিম আছে, হ্যাঁ, ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা যে কোনো সমস্যা ফেস করলে ওখান থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থাকবেন সবাই। ঠিক আছে রিফাত ভাইয়া, তাহলে কলটা ইন করে দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।